আজকে শুরু করছি ডাটা ইন্টারপ্রিটেশন। চ্যাপ্টারের নাম ডাটা ইন্টারপ্রিটেশন, ডাটা বা শুদ্ধ ভাষায় আমরা যাকে বলি ডেটা। এবার এই ডেটা ইন্টারপ্রিটেশন মানে কি, এইটা আমাদের যতগুলো চ্যাপ্টার আছে সব থেকে ইজি হচ্ছে এইটা, সব থেকে ইজি হচ্ছে এটা। আবার সবচেয়ে বেশি টাইম টেকিংও এইটা, সবচেয়ে বেশি টাইম টেকিংও এইটা হতে পারে, সবচেয়ে বেশি ইজিও এটা হতে পারে, আবার সবচেয়ে বেশি ক্যালকুলেটিভও এটা হতে পারে, আবার সব থেকে সহজ, সব থেকে কম টাইমও এটাতে লাগতে পারে, লেস টাইম। এই চ্যাপ্টার জানার জন্য আমাকে কোন কোন চ্যাপ্টার জানতে হয়? এই চ্যাপ্টার জানার জন্য আমাকে জানতে হয় এভারেজ, যেটা আমরা ছোটবেলায় জানি কি করে গড় বার করতে হয়। আর কি জানতে হয়? পার্সেন্টেজ, যেটা আমরা জানি। আচ্ছা, আর কি জানতে হয়? ডিসকাউন্ট, এটাও আমরা জানি। ব্যাস, আর কিছু এই চ্যাপ্টার করতে গেলে লাগে না। আর কি লাগে? আর আমাদের ওই কিছু অ্যাঙ্গেলের হিসাব নিয়োগ লাগে, মানে মেনলি পাতি যোগ বিয়োগের চ্যাপ্টার হচ্ছে এইটা। আমরা যা বেশিরভাগ সব তোমরা দেখবে পার্সেন্টেজের ক্যালকুলেশন, আর এক্সট্রা কিছু না। হ্যাঁ, রেকর্ডেড সমস্ত কিছু থাকবে। হ্যাঁ, রেকর্ডেড সমস্ত ক্লাস থাকে, কোনো অসুবিধা নেই, তুমি সমস্তগুলো রেকর্ডেড দেখতে পাবে। দেখো, তাহলে এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। এবার এই চ্যাপ্টারটা একটা সুবিধা হচ্ছে, 23 সালে না একটু কম দিয়েছিল, কিন্তু তার আগে অবধি 22 সালের সিজিএল অবধি প্রত্যেকটা সেটে 4টে করে থাকে। জ্যামিতি ত্রিকোণমিতিতেও 4টে করে থাকে না, সেখানেও 3টে করে থাকে। জ্যামিতিতে, ত্রিকোণমিতিতে আর মেনসুরেশন অ্যালজেব্রাতে 3টে করে থাকে। যেখানে ওগুলো কত কঠিন চ্যাপ্টার, কিন্তু এখানে 4টে করে থাকতো। 23 একটু ওয়েটেজ কমেছিল, কিছু কিছু শিফটে 2টো থেকে কিছু কিছু শিফটে 3টে 4টে অব্দি দেওয়া হয়েছিল। এবং এইটা আমাদের পুরো নাম্বার, মানে পুরো সেই একদম পাকা নাম্বার, যেটা আমরা ছোটবেলায় বলতাম না সম্পাদ্য উপপাদ্য থাকে, যেমন এইটাও তাই। একটু ক্যালকুলেটিভ লাগবে। তোমরা চাইলে এই কোশ্চেনগুলো পরীক্ষায় যখন করবে, এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো সেকেন্ড রাউন্ডে করতে পারো, মানে প্রথমে স্কিপ করে দিয়ে পরে করবে, এবং এই কোশ্চেনগুলো তুমি পারবেই পারবে। কারণ এখানে এমন কোনো নতুন কনসেপ্ট নেই যেটা তোমাকে এক্সট্রা করে এই অঙ্কগুলো জানার জন্য শিখতে হবে। ওকে, তাহলে চলো শুরু করছি। একদম এই অঙ্কের জন্য থিওরি কিচ্ছু লাগে না, ডাইরেক্ট আমরা অঙ্কে যেতে পারি, অঙ্কে গেলেই তোমরা বুঝতে পারবে। দেখো, যদি তোমাদের কোনো জিনিস ভিজিবল না হয় আমাকে একটু বলো। এরকম একটা চার্ট দেবে, হ্যাঁ, তার আগে আমরা বলে দিই দুটো রকমের চার্ট হয়, আমরা দু রকমের চার্ট দেখতে পাই। কত রকমের চার্ট দেখতে পাই? 2 রকম। এক নম্বরের নাম কি? এক নম্বরকে বলা হয় বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম। আর 2 নম্বরকে আমরা বলি পাই চার্ট। বার ডায়াগ্রাম মানে এগুলোকে, যেগুলো আমরা ছোটবেলায় বাংলায় শিখে এসেছিলাম, স্তম্ভ চিত্র এরকম থাকে। আর পাই চার্ট মানে এরকম একটা গোল থাকবে, তাতে এরকম সেগমেন্ট সেগমেন্ট করে দেওয়া থাকবে, যে এইটুকু এইটা, ওইটুকু এইটা, এরকম কালার কালার করে। তাই সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে অঙ্কে আসবে, আমরা আরো ইন ডিটেলে যেতে থাকবো। প্রথমটা দেখো কি বলছে। আচ্ছা, কি বলছে? এরকম একটা চার্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? 2016, 17, 17 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20। কি হয়েছে এবার? এই ছবি চেনার সবচেয়ে ভালো লক্ষ্য হচ্ছে এখানে তোমাকে কিছু করে দেবে। এবার দেখো, এইটা গ্রস, যদি দেখতে অসুবিধা হয় বলছি, কাটা কাটা দাগগুলো হচ্ছে গ্রস। তার মানে কোনটা? এই যে এইগুলো কাটা কাটা দাগ, এটা নিয়ে নি। এই যে এইগুলো হচ্ছে আমার গ্রস, এই যেগুলোতে এরকম এরকম দাগ আছে, তাহলে এইগুলো হলো গ্রস। তাহলে এইগুলো সব গ্রস ফিগার। ওকে, আর এইটা হচ্ছে টোটাল ফিগার। কোনটা? বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো আমার টোটাল ফিগার। তাহলে দেখো, 2016-17তে গ্রস কত? 4000। টোটাল কত? 3500। 17-18তে গ্রস কত? 5000। টোটাল কত? 4500। এবার একদম ডাইরেক্ট কোশ্চেন পড়ো, বলছে কি, ইন অর্ডার টু মেক এ প্রফিট অফ 25%, what should be the gross amount have been in 2019-20 if the total cost remain the same? তার মানে কি বলছে? আমাকে বলছে আমার যদি 25% প্রফিট করতে হয়, তাহলে গ্রস অ্যামাউন্ট কত হতে হবে 2019-20তে? কবে বলেছে? 2019-20তে। তাহলে এই পুরো এতখানি ছবি কিন্তু আমার কোনো কাজে লাগবে না, আমি শুধু 19-20 ছবিটা দেখবো। 19-20তে কত পার্সেন্ট প্রফিট করতে বলেছে? 25%। আমরা পার্সেন্টেজে কি শিখেছিলাম? 25% প্রফিট মানে কি? 4-এর মাল 5-এ বেচা। তাহলে বলছে টোটাল কস্ট রিমেইন দ্য সেম রাখতে হবে, টোটাল কস্ট কিন্তু আমাকে একই রাখতে হবে। তাহলে বলো 25% প্রফিট করতে গেলে গ্রস কত হবে? তাহলে একদম সহজ হিসাব আমাদের কাছে, এক্সট্রা কিচ্ছু করতে হবে না, টোটাল কস্ট একই রাখতে বলেছে। টোটাল কস্টটা কত? টিসি। টোটাল কস্ট দেখো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, 6500। এটা আমাদের টোটাল কস্ট। টোটাল কস্ট কত? 6500। তার উপর আমাকে প্রফিট করতে হবে 25%, মানে কি দিয়ে গুণ করে দেবো? জাস্ট 5/4 দিয়ে গুণ করে দেবো। 4 দিয়ে কাটা যায়? 4 দিয়ে কাটলে 4 14 64, 4 2 4 16 64, 14 দিচ্ছি কেন, 4 16 64,
1 10 মানে 1625। এবার 5 দিয়ে গুণ করে দাও। 5 16 কত হয় 80, মানে 8000 আর 125, তাহলে উত্তর হবে 8125। তাহলে আমার গ্রসটা যেখানে 7500 আছে এখানে কত হওয়া উচিত ছিল 8125। তাহলে দেখেছো কত সহজ অঙ্ক। পার্সেন্টেজেও কি এত সহজ অঙ্ক করে তুমি 2 নম্বর পাবে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে? না, পার্সেন্টেজ চ্যাপ্টারে কিন্তু এর থেকে কঠিন অঙ্ক আসবে, কিন্তু সেই পার্সেন্টেজ দিয়েই এখানে কত সহজ কোশ্চেন আসলো। বললো টোটাল ছিল আমার 6500, তাহলে বলো 25% প্রফিট করতে গেলে গ্রস কত লাগবে? আমি ডাইরেক্ট গুণ করে দিলাম, আমার অঙ্ক শেষ। দেখো এটা কিন্তু ছোট পরীক্ষার অঙ্ক না, লাস্ট বছরের সিজিএল 2023 এর অঙ্ক। তাহলে বোঝা গেছে কি বলেছি, এই চ্যাপ্টার কিছু কিছু অঙ্ক থাকবে খুব সহজে হয়ে যাবে। মেনলি যদি 4টে কোশ্চেন থাকে, 4টের মধ্যে 2টো থাকবে যেটা একবারে হয়ে যাবে, একটা একটু ক্যালকুলেটিভ থাকে আর একটা একটু বেশি টাইম লাগে। চলো নেক্সটটাই চলে যাচ্ছে, কি বলছে দেখো। এগুলো তোমার পড়ার দরকার নেই, কি বলছে টেবিল শো করেছে 4টে কম্পিউটার, এই হ্যান ত্যান হয়ে গেল। এবার এখানে চলে আসো, একদম ডাইরেক্ট কোশ্চেন। দেখো তার আগে একটু দেখে নিই। কলেজ আইআইটি দিল্লি, মোট স্টুডেন্ট 430, সিভিলে কত পার্সেন্ট, অ্যাপ্লাইডে কত পার্সেন্ট, এরকম একটা হিসেব আছে। আমাকে কি বলছে, ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন আইআইটি বোম্বে ইজ 20% লেস দ্যান দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন আইআইটি মাদ্রাস। দেখো এইখানে না এই দুটো স্টুডেন্ট দেয়নি, দেখতে পাচ্ছ এখানে দুটো স্টুডেন্ট দেওয়া নেই। তাই বলছে বোম্বের স্টুডেন্ট যদি 20% কম হতো মাদ্রাসের থেকে, 20% কম মানে কি, মাদ্রাসের 5 হলে বোম্বেতে 4, তাহলে আমাকে বলছে কতগুলো স্টুডেন্ট আইআইটি বোম্বেতে থাকতো। তাহলে দেখো তো এই পার্সেন্টেজের কোনো ভ্যালু আছে? নেই, কোনো ভ্যালু নেই। আমি শুধু টোটাল একবার স্টুডেন্টটা দেখে নেব, টোটাল স্টুডেন্ট কত 2080। তাহলে আমার কাছে টোটাল স্টুডেন্ট হচ্ছে 2080, বাকি স্টুডেন্টগুলো বাদ দিয়ে দাও, তাহলে রিমেনিং স্টুডেন্ট পাবো 400, 300, 700, 400, 1180। তাহলে আমি দেখে নিলাম এই দুটোতে 1180 জন স্টুডেন্ট চলে গেল, তাহলে পড়ে থাকলো কজন, 900 জন। 900 জন স্টুডেন্ট এইখানে এইখানে হবে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বোম্বেতে আছে 4, মাদ্রাসে আছে 5, 4 আর 5 কত হয় 9, তাহলে 9 এর ভ্যালুই তো আমাদের এই 900। তাহলে মাদ্রাসে আছে 500 আর বোম্বেতে আছে 400। ব্যাস, কোশ্চেনের অ্যান্সার শেষ। বোম্বেতে কতজন আছে, 400 জন। তাহলে দেখেছো এই অঙ্কগুলো কতটা সহজ হয়। এটাও সিজিএল 2023 এর অঙ্ক, তবে ডিআই চ্যাপ্টারটা কিন্তু আমাদের মেন্সে আসে না। লাস্ট 2 বছরের যে মেন্স হয়েছে, দুটো সিজিএল মেন্স আর দুটো সিএইচএসএল মেন্স, কোনোটাতেই কিন্তু ডিআই মেন্সে আসেনি। এটাও আমাদের মাথায় রেখে চলতে হবে। ওকে, চলো নেক্সটটাই চলে যাচ্ছে। তাহলে এইবার একটা তোমরা করো, কি বলছে, রেসপেক্টিভ রেশিও। এইটা বারবার রিপিট হয়, শুধুমাত্র রেশিও বার করতে দেয়, যোগ করো রেশিও করো, আর কিচ্ছু না। ফ্যাক্টরিজ পি কিউ আর টুগেদার ইন 1998। তাহলে 1998 কোনটা, এইটা। 1998 কি কি যোগ করতে হবে, পি, পি কত 178। কখনোই পাশে পাশে যোগ লিখবে না, তাহলে তোমাকে আবার পাতিয়ে যোগ করতে হবে। আমরা পাশে পাশে যোগ করতে অভ্যস্ত নই, আমরা পাতিয়ে যোগ করতে অভ্যস্ত, তাই পাতিয়েই লিখবে। 98, আর হিসেব যেন ভুলোই না, 98 দেখতে বলছে। এ দেখো 98 পি কিউ আর, মুখে মুখে যেটুকু যোগ পারবে সেটুকু আগে করো। এইদিকে দেখো আমি জানি 240 আর 150 যোগ করে হয় 390। এটা আমার হয়ে গেল 98 এর পি কিউ আর। টু দ্য সুইটস অফ দ্য ফ্যাক্টরিজ এসটিইউ ইন দ্য সেম ইয়ার বলেছে এসটিইউ, তাহলে এসটিইউ যোগ করে দাও 123, 172, 192। কি কি যোগ করতে বলেছে, 130, 177 আর 192। 7 আর 2 9, 7 3 10, 19 9 হাত থেকে 1, 4, এদিকে আসলো 499, এদিকে কত 8, 9 সাথে 16, 4 থেকে 1, 3 আগে 4 আগে 568। এই যে 568 আর 499 আছে তো, তাহলে এটাই উত্তর। তাহলে দেখতে পেয়েছো কেমন সুন্দর সুন্দর সহজ সহজ থাকে। আর এ, হ্যাঁ এই অ্যান্সার দীপ্তজিৎ হয়ে গেছে। চলো এবার নেক্সটটা তোমাদেরকে দিচ্ছে, তুমি বলে করিয়ে দিলাম না, এটা পাই আছে না, আমি করাই পাইতে যেহেতু শেখানো হয়নি। বলছে স্টাডি দ্য গিভেন পাই চার্ট কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এগুলো পরীক্ষায় পড়ার কোনো দরকার নেই, একদম চার্টে চলে আসো। চার্টে কি দিচ্ছে দেখো, এটা হচ্ছে সোর্সেস অফ ফান্ডস ইন দ্য স্কুল। একটা স্কুল আছে যাতে ফান্ড কি করে আসে, এটা নামে পাই চার্ট, কিন্তু পাই চার্টের কোনো ব্যবহার এখানে হয়নি। পাই চার্ট সেটাই হবে যেটাতে অ্যাঙ্গেল থাকবে, এটা ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, তাই কোনো অসুবিধা নেই। একটা স্কুল আছে যার কাছে 38% টাকা আসে এনজিও থেকে, 12% টাকা আসে গভর্নমেন্ট থেকে, 15% ইন্টারনাল সোর্সেস আর 35% ডোনেশন। আমাকে কি জিজ্ঞাসা করেছে, বলছে যদি স্কলারশিপ দেওয়া হয় ডোনেশন ফান্ড থেকে, স্কলারশিপ কি থেকে দেওয়া হবে, ডোনেশন ফান্ড থেকে। ডোনেশন ফান্ড কত পার্সেন্ট, 35%। ওকে, ডোনেশন ফান্ড থেকে
দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ডোনেশন ফান্ড ইউজ ফর দ্য পারপাস। তাহলে আমাকে বলতে হবে যে ডোনেশন ফান্ড আমাকে, কোথায় গেল কোশ্চেনটা, ইফ স্কলারশিপ হ্যাজ টু বি পেড, তাহলে আমাকে যে স্কলারশিপটা দিতে হবে সেটা আমাকে দিতে হবে ডোনেশন ফান্ড থেকে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে ডোনেশন ফান্ডের কত পার্সেন্ট সেই জন্য ব্যবহার করতে হবে। দেখো এই 12 লাখ না 10 লাখ আমার কোনো কাজে লাগবে, টোটাল টাকা 100 ধরে নিচ্ছি। ডোনেশন ফান্ডে কত টাকা আছে? 35 টাকা। এবার পরের চার দেখো, এখানে বলছে কি করে ফান্ডটা ইউজ হয়। ফান্ড তো সে পাই, 38 টাকা এনজিও দেয়, 35 টাকা ডোনেশন দেয়, 15 টাকা ইন্টারনাল সোর্সেস দেয়, সরকার দেয় 12 টাকা। এবার খরচা কি করে 11 টাকা পেমেন্ট করে, 30 টাকা স্কুলের মেনটেন করে, 33 টাকা রিজার্ভ রাখে, আর 26 টাকা দেয় স্কলারশিপ। এবার আমাকে বলছে এই 26 টাকাটাই দিতে হবে ডোনেশন ফান্ড থেকে। ডোনেশন ফান্ড কত আছে? 35 টাকা। তার মধ্যে দেবো কত? 26 টাকা। তাহলে বলো পার্সেন্টেজ করে কত টাকা খরচা হবে? তাড়াতাড়ি উত্তর দাও। ডোনেশন ফান্ডে আছেই 35 টাকা, আমি তার মধ্যে থেকে দেবো 26 টাকা। তাহলে কত পার্সেন্ট টাকা দেবো? জাস্ট পার্সেন্টেজ করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমি ততক্ষণ একটু জল খেয়ে। তো অ্যান্সার আসতে এতক্ষণ টাইম লাগার কথা না। ঠিক আছে, আমি করে দিচ্ছি। এই 35 টাকা থেকেই তো গেছে 26 টাকা, তাহলে পার্সেন্টেজ কি করে বার করবো? 26/35, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 5 দিয়ে 7, 5 দিয়ে 20, তাহলে উপরে কত? 26 দুগুণে 52, 520, নিচে 7, 520, 7 7টা 49, 3 30, 4 7টা 28, 2 20, 7 দুগুণে 14, তাহলে 74.29%। দেখি কারো না কারো নিশ্চয়ই অ্যান্সার হয়েছিল। 74.29%, দীপ্তজিৎ রাজু একদম কারেক্ট। চলো এবার নেক্সট যাই। এইটা দেখি তোমাদেরকে পুরোপুরি দেওয়া যায় কিনা। না, এটাও পাই আছে, অনেক কিছু আছে, দেখো। আচ্ছা কি বলছে, এটা হচ্ছে ডাটা 2015-র একটা পাই চার্ট। এটাও কোনো পাই চার্ট না, কারণ এখানেও পার্সেন্টেজ আছে। পাই চার্ট হলে তাকেই আমরা পাই চার্ট হিসেবে, মানে আদর্শ পাই চার্ট বলি যাতে ইয়ে থাকে, ডিগ্রি থাকে, সেটা আমাদের অসুবিধা হয়। পার্সেন্টেজ থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে 100টা লোক, তার মধ্যে 15% ইউপি টিএর এইসবে আছে। ওকে, আগে এগুলো দেখতে যাবো না, আমার যেটুকু কোশ্চেন থাকবে আমার সেটা নিয়ে কাজ। আর এটা আবার হচ্ছে টোটাল যে লোক, তার মধ্যে মেল ফিমেল আর লিটারেসি তার অনুপাত। ওকে, খুব ভালো কথা। বলছি টোটাল পপুলেশন নাকি 31,000, এতটা। এইখানে টোটাল পপুলেশন কত? 3 1 5, তারপর 3টে 0। এবার বলছে হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ ইলিটারেট পিপল ইন গোয়া অ্যান্ড এমপি। আমাকে বলছে গোয়া আর এমপিতে ইলিটারেট পিপল কতগুলো। তাহলে আগে আমাকে কি বার করতে হবে? আগে আমাকে গোয়ার লোকটা বার করতে হবে। দেখো টোটাল বার করতে দিয়েছে তো, তাহলে গোয়াতে লোক কত আছে? গোয়া আমার টোটাল এত 315,000, তাহলে টোটাল হচ্ছে 315,000। তার মধ্যে গোয়াতে কত পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ? এখানে আছে 12%। আমি তাও লিখে দিচ্ছি, গোয়াতে আছে 12%। তাহলে কি গুণ করব? গুণ করব 12/100। এটা গোয়ার পপুলেশন হলো। এবার গোয়ার পপুলেশন জানে ইলিটারেট চেয়েছে, গোয়াতে চলে আসো। এই যে গোয়া, ইলিটারেট কত? 2 জন, লিটারেট কত? 5 জন। তাহলে আনুপাতিক ভাগাহার কি হবে? 2/5। এটা হলো গোয়ার লোক। আর কে দিয়েছে? এমপি। এমপিতে কত? দেখো এমপি হচ্ছে 20%, না দেখা গেলে লিখে দিচ্ছি, এমপিতে আছে 20%। তাহলে সেম আগে টোটালটা বার করে নেই, 315, তারপর 3টে 0, 20/100। এটা এমপির টোটাল পপুলেশন। এবার এমপিতে দেখো, এমপিতে অশিক্ষিত লোক কত? শিক্ষিত 1, অশিক্ষিত 4, তাহলে আনুপাতিক ভাগার কি হবে? 4/5। ব্যাস, তাহলে আমি টোটাল পপুলেশন কিন্তু পেয়ে গেছি। এবার আমার কাজ হচ্ছে এদেরকে যোগ করে দেওয়া। আমার কাজ কি? এদেরকে যোগ করে দেওয়া। তাহলে দেখতে পেয়েছি এই অঙ্কটাতে কিন্তু থিওরি লেভেলে কিচ্ছু নেই, জাস্ট ক্যালকুলেশন। যোগের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এই 100-র দুটো শূন্য, 100-র দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানে ওখানেও কেটে যাচ্ছে। আচ্ছা 5 দিয়ে আমরা যদি কাটি, 315কেই 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে কত হয়? 5 6 30, 3 5 15, 630। 5 দিয়ে কাটলে কত হয়? 630।
এবার না 630 গুণ করার দরকার নেই, দেখো এখানেও 630 আছে, এখানেও 630 আছে, তাহলে যদি আমি জি প্লাস এমপি যোগ করি, তুমি 630 কমন নিয়ে নাও, 630 কমন নিয়ে নাও। এক মিনিট, আমি দাগ দুটো এক্সট্রা পড়ে গেল। তুমি কি করবে, 630 কমন নিয়ে নেবে, তাহলে ভিতরে কি পাবে, একটা পাবে 12 গুণ 2, 12 গুণ 2 কত হয় 24, যোগ 12 গুণ 2 কোথা থেকে পেলাম বলো তো, এই যে এখানে আছে দেখো 12 গুণ 2 24, আর একটা 20 গুণ 4 80, এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 630 গুণ এটা কত হয় যোগ করলে 104, ব্যাস এবার আমার কাজ হচ্ছে এটাকে গুণ করে দেওয়া, তাহলেই শেষ। একটা জিনিস দেখো 3 4 এ 12, মানে শেষে 12 আসতে হয়, 12 একটাতেই আছে, 12 তো একটাতেই আছে, তাহলে আমাদের উত্তর ওটাই হয়ে যাবে। চলো এইভাবে আমরা কিছু হিসেবটা মানে আমি তাড়াতাড়ি করতে পারি, যে 3 4 এ 12 আছে, 12 একটা আছে, তাহলে সেটা উত্তর। চলো এবার নেক্সটটাই যাই। দেখো এবার না দুটো পাই চার্ট আছে, আবার পার্সেন্টেজ আছে, বেশিরভাগ অঙ্কে এটা থাকবে, তোমাদের পার্সেন্টেজ করে দেবে, তাই তোমাদের চিন্তার কোনো দরকার নেই, মানে খুব বেশিরভাগই পার্সেন্টেজ দিয়ে দেবে। যদি ওই কি বলে ওটাকে অ্যাঙ্গেল দেয় তাহলে অসুবিধা হয়। কি বলছে, হোয়াট অ্যামাউন্ট অফ দ্য ফান্ড ইজ অ্যাকোয়ার্ড বাই দ্য স্কুল ফ্রম ইন্টারনাল সোর্সেস, একটা স্কুল ইন্টারনাল সোর্সেস থেকে কত পার্সেন্ট ফান্ড পায় এটা আমাকে জানতে হবে। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো তো, আমাকে তো অ্যাকোয়ার্ড চেয়েছে, মানে কতটা পায়, আমাকে কি খরচা করে চেয়েছে, চাইনি, তাহলে এই যে ফান্ডের যেটা খরচা করার হিসাব, এটা আমার কোনো কাজেই লাগবে না, লাগবে এটা কোনো কাজে, কোনো লাগবে না, আমাকে চেয়েছে যে কোনটা সে অ্যাকোয়ার করে কি থেকে, ইন্টারনাল সোর্সেস থেকে। ইন্টারনাল সোর্সেস কই, এই দেখো এইটা ইন্টারনাল সোর্সেস, তাহলে ইন্টারনাল সোর্সেসে কোনটা আসছে, দাঁড়াও বুঝতে দাও, যে কোনো একদিক থেকে না এগুলো শুরু হয়, এটা এনজিও, মানে এটা এনজিও তে গেল 38, ডোনেশনে গেল 35, ইন্টারনাল সোর্সে গেছে 15, এইটা ইন্টারনাল সোর্সেস, তাহলে 10 লাখ এর 15%, মানে 1,50,000, ব্যাস অঙ্ক শেষ, আর কিছু করার দরকারই নেই। দেখতে পেয়েছো, তাহলে যে বুদ্ধিমান সে তো এই পরেরটা দেখবেই না, কারণ ফান্ড ইউজ তো আমার কোথাও চাইনি, আমাকে জাস্ট চেয়েছিল তার। হ্যাঁ এ কোনটা বললে, পরেরটা, ঠিক আছে চলো এবার নেক্সটটাই চলে যাচ্ছি। এটা এবার আশা করি একটা পাবো যেটা তোমাদেরকে দেওয়া যাবে। হ্যাঁ দেখো করো, স্টাডি করতে বলেছে, আবার একটা বার ডায়াগ্রাম, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ইম্পোর্টস আর ম্যাক্সিমাম, তাহলে বলো এটা কি, এটা কিসে দিয়েছে, গ্র্যাজুয়েট লেভেল 2023, আর তোমাকে আমাকে এটা বলো, এটা গ্র্যাজুয়েট লেভেলে দেওয়ার মতো কি কোশ্চেন, জাস্ট জিজ্ঞাসা করেছে কোন সালে ইম্পোর্ট সবচেয়ে বেশি হয়েছে, এটা গ্র্যাজুয়েট লেভেলে দেওয়ার কোনো কোশ্চেন। যে ছেলেটা ওয়ানে সবে ভর্তি হয়েছে তাকে যদি এই ছবিটা দেখিয়ে দাও, সেও দেখে বলে দেবে যে সবচেয়ে বেশি এই যে 6,000, তাহলে 1974 সালে সবচেয়ে বেশি হয়েছে। তাহলে আমি একটা দেখানোর উদ্দেশ্য কি ছিল, কোশ্চেনটা আনার, যে আমাদের এইরকম এরকম কোশ্চেনে কিন্তু পরীক্ষায় আসে, তাই এরকম আসলে তখন আবার মানে অনেকে আবার ভয় পেয়ে যায়, যেমন কি হয় পরীক্ষাতে আমাদের একটা ফোবিয়া কাজ করে, মানে সহজ ফোবিয়া, মানে কি, মানে এত সহজ কোশ্চেন পরীক্ষায় দিয়ে দিল, এত সহজ কোশ্চেন কি করে দিল, না মনে হয় এটা সহজ না, এর মধ্যে না অন্য কিছু আছে, আরেকবার একটু পড়ে দেখি তো। ঠিক বলছো তো, ইম্পোর্টই চাইছে তো, ইম্পোর্ট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে এমন তো চাইছে না যে লাস্টের থেকে কতটা বেশি, এটা আমরা পরীক্ষায় না এরকম ভাবতে শুরু করি, যে তুমি পরীক্ষায় তুমি পড়ে পাবে না, আমি তো অনেক অনেক কঠিন কোশ্চেন প্র্যাকটিস করে এসেছি, এত সহজ কি করে দিল। তাই এই সহজ ফোবিয়া যেন না হয়, যে এত সহজ কি করে দিল, সেটা তুমি সহজ না ভেবে তুমি আরো কিছু ভাবতে গেলে, আচ্ছা এটাই চেয়েছে তো, যে শেষে কিন্তু তুমি এটাই করবে, কিন্তু টাইম চলে যাবে। অনেক সময় এরকম হয় পরীক্ষায়, তোমাকে যদি শুধু এরকম দিয়ে দেয় 4+2 - 3 যোগ 1 কত হয়, তুমি সঙ্গে সঙ্গে করে দেবে 4 2 6 7 4, তুমি আবার ভাববে এত সহজ অঙ্ক দিল, আমি কি কোথাও ভুল করবা। আচ্ছা একটা কাজ করি, একটু অন্যভাবে করে দেখি, 4 এই 2 থেকে 3 মাইনাস করলে হয় -1 যোগ 1 সমান 4। আচ্ছা তাহলে ঠিক আছে, এগুলো পরীক্ষায় হয়, আশা করি এগুলো অনেকের সঙ্গেই হয়েছে, তো এটা হওয়া স্বাভাবিক। চলো নেক্সট টাইম আসি, এটাকে তোমরা একটু পড়ো। বলছে ইন হুইচ ইয়ার ডিড দ্য ইম্পোর্টস রেজিস্টার হাইয়েস্ট ইনক্রিজ ওভার দ্য প্রিসিডিং ইয়ার, তার মানে কি কোন বছরে সবচেয়ে বেশি ইনক্রিজ করেছে আগের বছরের সাপেক্ষে। দেখো এখানে না তুমি সবগুলোতে করতে যাবে না, অপশন দেখে করবে। প্রথমে কি আছে, 73, 72, 74, 75। দেখো তো 75-এ কি ইনক্রিজ করছে, 75-এ তো কমে যাচ্ছে, তার মানে এটা এমনিই কাটা। জাস্ট এই তিনটে চেক করো, 74, 72 আর 73। 72 থেকে 73-এ বেড়েছে, 73 থেকে 74-এ বেড়েছে, 71 থেকে 72-এ বেড়েছে। আমাকে বলতে হবে কোনটাই বেশি বেড়েছে পার্সেন্টেজ অনুযায়ী। এটা তোমরা ছবি দেখেও গেস করতে পারো। দেখো 1600 থেকে 2400 হয়েছে, মানে কত বেড়েছে, প্রথমটাই 413 বেড়েছে, তারপর 2400 থেকে 4400, মানে কত বাড়লো, বাড়লো প্রায় 2000, আর তারপর 4400 থেকে বাড়লো 1600। তাহলে তুমি বুঝতেই পারছো এই সালটাই সবচেয়ে বেশি বেড়েছে, তাহলে উত্তর কি হবে 1973।
তাহলে সবচেয়ে বেশি কোন সালে বেড়েছে? 1973। সব ক্ষেত্রে হিসেব করতে লাগে না, আমরা মুখে ছবি দেখে দেখে কিছু ক্ষেত্রে বলে দিতে পারি। আর হিসেব করতে গেলে আমাকে পুরো করতে হতো যে এটা কত পার্সেন্ট বেড়েছে, 2413 থেকে 4400, প্রায় 2000 বেড়েছে কার উপর? 2400-র উপর। কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করো, দিয়ে পার্সেন্টেজ এরকম করে বার করতে হতো। যাই হোক, এটা আমাদের সহজে হয়ে গেল। এটা কি বলছে দেখো, 4 জন স্টুডেন্টের মার্কস দিয়েছে কবিতা, অনুরাধা, আঁচল আর রবিনা। হিন্দি টিন্দি সমস্ত মার্কস দিয়েছে। কোশ্চেনে কি বলছে? টেকিং অল অফ দ্য সাবজেক্টস টুগেদার অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ টোটাল পার্সেন্টেজ হ্যাভ বিন স্কোরড বাই রবিনা। তাহলে বাকিদের আমার কোনো কাজে লাগবে না, আমার চাই রবিনার সমস্ত মার্কস যোগ করো, দিয়ে বলো কত পার্সেন্ট পেলো। তাহলে তুমি আগে রবিনার সমস্ত মার্কস যোগ করো, সবকিছু 100-তে পরীক্ষা বলেছে। কটা সাবজেক্ট আছে দেখো? 6টা সাবজেক্ট। তাহলে রবিনার মার্কস ভাগ 600, বা 6 দিয়ে ভাগ করলেও তুমি অ্যান্সার পাবে, গুণ 100। পার্সেন্টেজ করবো মানে 6 দিয়ে ভাগ করো রবিনার মার্কসকে, যেটা পাবে সেটা হবে পার্সেন্টেজ। চলো এটা তোমরা করো, দেখি কার ক্যালকুলেশন স্পিড সবচেয়ে বেশি। কোনো ক্যালকুলেটর করবে না, হাতে করবে, কে সবার আগে উত্তর দিতে পারে। দীপ্তজিৎ অ্যান্সার দিয়েছে সি। দেখো যোগ করে দেখি, বাকিটাও করতে হবে, আমরা যোগ করছি। দেখো সহজ যোগগুলো না মুখে মুখে করবো। 80 আর 70 150, 150 আর 70 220। আচ্ছা আর কি আছে দেখো, 80 আর 80 160, 160 আর 70 230। আর কি কি বাদ দিলাম এখানে? 8 আর 4 12, 12 আর 5 17। এবার যোগ করে দাও, এখানে আসবে 7, 3 আর 2 5, 6, 2 আর 2 4। তাহলে টোটাল মার্কস কত হলো? 467। তাহলে এর টোটাল মার্কস আমরা পেলাম 467। এবার আমরা ভাগ করে দেবো এটাকে 6 দিয়ে। 6 7 42, 4 47, 6 7 42, 77%, মানে 78-এর কাছে আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি, 78% হবে উত্তর। সি অ্যান্সার যারা দিয়েছো, সি অ্যান্সার হয়নি। রাজু আর দীপ্তজিৎ দিয়েছে, অ্যান্সার হবে ডি। ঋত্বিকেরটা একদম কারেক্ট। তোমরা তাড়াহুড়ো করতে গিয়ে ফার্স্ট তো হয়ে গেছো, কিন্তু অ্যান্সার সঠিক দিতে পারোনি। দেখো এটা কি বলছে, একটা ফলোইং টেবিল আছে, এবার পি ব্র্যান্ড এরকম একটা দিয়ে দিয়েছে। তোমার এত কিছু পড়ার দরকার নেই, আগে তুমি না কোশ্চেনটা পড়ে নেবে কি বলছে। দ্য নাম্বার অফ বায়ার্স ইন ব্র্যান্ড আর ইজ হাউ মাচ পার্সেন্টেজ মোর দ্যান দ্য নাম্বার অফ ব্র্যান্ড পি ডিউরিং দ্য উইক। পির থেকে আর কত বড় বলেছে, তাহলে এটা তোমরাই করতে পারবে। আর এ কত আছে? 15, 415, আর এখানে 15, কত বড় হিসেব বার করো চটপট। 400 থেকে 415 কত বড়, জাস্ট এইটা বার করতে বলেছে, আর কিচ্ছু বলে। চটপট অ্যান্সার তো এগুলো 1 মিনিটের মধ্যে করে ফেলো না তো অঙ্ক। 400 থেকে 415 কত বড়, তোমরা করো, তারপর আমি বলছি কোন প্রসেসে করলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি হবে। সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে ডি। আচ্ছা এবার দেখো, এইভাবে নিশ্চয়ই করেছো। 400 থেকে 415, 15 বড়, নিচে হবে 400, উপরে হবে 100,
দিয়ে 4 হয়েছে কাটাকুটি করে, 4 দিয়ে ভাগ করেছো 3 4 12, 3.75। আচ্ছা, এটা এইভাবে ভাববে 400 থেকে কত বড়? 15 বড়। 15 বড় কার উপর? 400 এর উপর। তাহলে এটা পার্সেন্টেজ করছি, 100 এর উপর নিয়ে আসবো, তাহলে জাস্ট 4 দিয়ে ভাগ করে দেবো। সেম এটা এটাতেই এসেছিল, ঠিক আছে? এরকম করলে আমাকে ওই পাতানোটা করতে হতো না। চলো নেক্সটটায় চলে যাচ্ছি। এটা কি বলছে? আবার একটা চার্ট বলছে কি, পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ টোটাল এক্সপেন্ডিচার ইন 19 ফ্রম 18। 19 এর টোটাল এক্সপেন্ডিচার আর 18 টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে পার্থক্য বার করতে হবে। তাহলে আমার কাজ কি? 18 টোটাল বার করা, 19 টোটাল বার করা, দিয়ে দেখা যে ইনক্রিজ না ডিক্রিজ করেছে 19 ফ্রম 18। তাহলে চটপট 18 এক্সপেন্ডিচার বাদ করো। একটা জিনিস দেখতে পাচ্ছ, সবকটায় না 3টে করে জিরো আছে, মিনিমাম সবকটায় 2টো করে জিরো আছে। তাহলে সবার থেকে তুমি 2টো করে জিরো বাদ দিয়ে দাও, এটা আমরা হিসেবে নেবই না। সবার থেকে 2টো করে জিরো বাদ দিয়ে দিলাম, আমাদের ছোট হয়ে গেল। এবার তাহলে যোগ করছি কত? 240। দেখো এইখানে 240 আর 40, 280 হয়েছে। 280 লিখে নাও, 280। 400 আর 150 কত হলো? 550। আচ্ছা, আর কত পেলাম? 56। এইটা আমার পেলাম 2018। 6 5 আর 5 10 আর 8 18, 8 থেকে 1, 5 আর 2 7 আর 1 8, এটা তো 18। এবার 19 চলে আসছি। 300 আর 480 কত হয়? 780। আচ্ছা, আর কি পাচ্ছি? 36 আর 38 আমরা জানি হয় 74, আর পাচ্ছি 155। এবার এগুলোকে যোগ করে দাও। 5 আর 4 9, 8 আর 7 15, 15 আর 5 20, 0 আর থেকে 2, 7 আর 8 আর 2 10। তাহলে এখানে দেখলাম 8 আর 6 ছিল, 19 হলো 1009। আমাকে জিজ্ঞাসা করেছে 19 বেড়েছে না কমেছে। দেখতে পাচ্ছি বেড়েছে, তাহলে ডিক্রিজ গুলো বাদ, ইনক্রিজ দেখবো কত বেড়েছে। দেখো 6 এর কয় 9, 3 এ 9, 8 এর কয় 10, 2 এ 10, 8 এর কয় 10, 2 এ 10। তাহলে 223 বেড়েছে। কত বেড়েছে? 223। সরি 1 মিনিট, 6 করে দিন 8 করে 2 থেকে আর 9, 123 হবে। এটা বিয়োগে ভুল হচ্ছে। তাহলে 123 বেড়েছে। কার উপর বেড়েছে? 8 8 6 এর উপর বেড়েছে, গুণ 100। দেখো পার্সেন্টেজের মধ্যে অনেক গ্যাপ আছে, একটা 13% আর একটা 20%। যে কোনো একটা আমাদের উত্তর হবে। দুটো উত্তর তো হতে পারে না, নাই 13% হবে নাই 20% হবে। এইবার এখানে আমরা কি করব? আমরা একটু বুদ্ধি করব যে যদি 8 আর 6 এর উপর 20% হতো, এর 20% কত হয়? 800-র 20%। তুমি 800-র 20% বার করো। 8 দুগুণী 16, 160 হতো। কিন্তু এখানে তো 8 আর 6 আছে, মানে 160-এর থেকেও বেশি হওয়ার কথা, ওই জন্য 20% কোনোদিন হবেই না। অ্যান্সার হবে 13.88%। ওকে, এইভাবে কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে করতে পারি। এবার এইটা তোমরা পুরোটা নিজেরা পড়বে, পুরো নিজে করো চটপট। এটা পুরোটা পড়ে পুরোটাই অ্যান্সার করবে। অ্যান্সার এসছে রাজু থেকে ডি। চলো এবার পড়া যায় কি বলছে। এসব পড়ার উপর কোনো দরকার নেই, জাস্ট আচ্ছা এখানে কি বলছে দেখো। ইন হুইচ ইয়ার প্রোডাকশন অফ রাগি ইজ মিনিমাম। তাহলে এর কোনো উত্তরই হয় না, 2020। অ্যান্সার শেষ। নেক্সট কোশ্চেন। আমি তো ভেবেছিলাম সহজ, আমি কোশ্চেনটা পড়িই নি। হ্যাঁ, এত সহজে তোমাদেরকে দেওয়া উচিত ছিল না। যাই হোক, দেখো এবার কি আছে। আর টেবিল দিয়ে দিয়েছে, মার্ক প্রাইস আছে আর ডিসকাউন্ট দেওয়া আছে। এবার আমাকে কি, এবার এই অঙ্কটা একটু ক্যালকুলেশন কঠিন করে দেওয়া হলো। এমটিএস সিজিএল এ আসছে সহজ, আর এমটিএস আসছে কঠিন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আবার এমটিএস অঙ্ক কিন্তু যোগও হয় না। পির মার্ক প্রাইস 300, ডিসকাউন্ট দেবে 20%।
এইসব ফর্মুলা দেখার কোনো দরকার নেই, তুমি জানো সেলিং প্রাইসের ফর্মুলা কি, এসব পরীক্ষায় যেসব ফর্মুলা দেওয়া থাকবে তুমি এক নজরে এড়িয়ে যাবে, তোমার কোনো দরকার নেই। তুমি তো ফর্মুলা জানো না মার্ক প্রাইসের সেলিং প্রাইসে, তোমাকে এইটা বার করতে হবে, J2 মাইনাস J1। J2 কি? J2 হচ্ছে টোটাল সেলিং প্রাইস অফ কিউ অ্যান্ড টি। আচ্ছা, কিউ এর সেলিং প্রাইসটা আগে বার করো, আর টি এর সেলিং প্রাইসটা বার করো। কিউ দাম কত? 600 টাকা। ডিসকাউন্ট কত? 25%। তাহলে সেলিং প্রাইস কত হবে? 600 টাকার ওপর 25% ডিসকাউন্ট, মানে কি 4/5। তাহলে দাম হলো 450 টাকা। আচ্ছা, এবার টি দুটো বলেছে না, কিউ আর টি। টি দেখো, টি এর দাম কত? 800 টাকা মার্ক প্রাইস, ডিসকাউন্ট 30%, মানে দাম কত হবে? 7/10, মানে দাম হলো 560 টাকা। জেটু মানে বলেছিল এই দুটো যোগ, তাহলে আমাদের জেঠুর মাপ কত হবে? জেঠুর মাপ হবে জেঠু মানে জেঠু, যাই হোক মজা করে বললাম, এটা জেটু হয়ে গেল, যোগ করে দিলাম। এবার J1 বলছে টোটাল সেলিং প্রাইস অফ পি অ্যান্ড আর। পি এর সেলিং প্রাইস কত? 300-র উপর 20% ডিসকাউন্ট। আমি মুখে মুখে এগুলো করতে পারি, 3 8 24, 240 টাকা। আগেটা তোমাদের হিসেবের জন্য দেখালাম, এবার আমি মুখে মুখে করব। আর 40-এর উপর 16% ডিসকাউন্ট, তাহলে 16% ডিসকাউন্ট মানে কি? আমাকে গুণ করতে হবে 84/100 দিয়ে, 100 কেটে গেল, 4 4 16 6 থেকে 1, 4 8 32 থেকে 33। এবার এই দুটো আমাকে যোগ করতে হবে, তবেই তো আমি J2 হয়েছে। J1 বেরোবে 6, 4 আর 3 7, 3 আর 2 5, তাহলে এটা বেরিয়ে গেল J1 কত? 576। আমাকে বলেছে J2 মাইনাস J1 বার করো, তার মানে কি 1010 থেকে আমাকে বিয়োগ করতে হবে 576। 4 7 8 3 34, একটাতেই আছে 434, তাহলে এটাই উত্তর। ওকে, তাহলে দেখেছো একটু ক্যালকুলেটিভ মাঝে মাঝে থাকে, তবে অঙ্কগুলো কিন্তু খুব সহজের মধ্যেই বেশিরভাগটা হয়। এবার এটা করো, এবার এটা একটু তোমরা করো। দেখো এই সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এল আর এম দিয়ে বলেছে পি কিউ আর এস এর মধ্যে এভারেজ নাকি এত, রেশিও অফ এটা এটা এত। আমাকে বলেছে কোনটা ঠিক কোনটা ভুল, তোমরা এই দুটো বার করো, দিয়ে দেখো ঠিক না ভুল। চট করো। চলো দেখি তোমরা করেছো, এবার আমি করি। কি বলছি? এভারেজ অফ এই পাঁচটা যোগ করে নাকি 172.5 হবে। তাহলে আমি কি করব? এভারেজ অফ এল বলেছে, ইয়ার এল এইটা, তাহলে এদের সবাইকে যোগ করতে হবে আমাকে। সবার শূন্য আছে, তাহলে শূন্য বাদ, আমি যোগ করছি এইটা। 15 আর 13 হয় 28। দেখো কত সহজে যোগ হবে, 18 আর 12 হয় 30, আর থাকলো 19। তাহলে 8 আর 9 17, 7 হাত থেকে 1, 3 আর 3 6 আর 1 7, 77 হয়েছে। এর এভারেজ বার করতে বলেছে, 5 দিয়ে ভাগ করলে এভারেজ বেরিয়ে যাবে, 5 জন আছে। আচ্ছা 5 দিয়ে ভাগ করছি, 5 এখানে কত আছে? 172 আছে না, মানে আমার ওখানে টোটাল কত? 770। 5 দিয়ে ভাগ করছি, দেখো 5 14 70, 5 15 75, 2 20, তাহলে এভারেজ তো আসলো 154। তাহলে প্রথম যেটা আছে এটা হয়ে গেল ভুল, প্রথমটা হয়ে গেল ভুল। ওকে, চলো নেক্সটটা করি, নেক্সটটা করা যাক। আচ্ছা এখানে 4টে দিয়েছিল না, 5টা দেয়নি, পি কিউ আর এস দিয়েছিল, টি দেয়নি, মানে 120 কম হবে এখান থেকে। 120 কম মানে এখান থেকে 12 বিয়োগ করে দাও, টোটাল হবে 65। 120 কম, তাই তো? 12 বিয়োগ করে দিয়েছি, টোটাল হবে 65।
কি দিয়েছিল, এভারেজ প্রোডাকশন অফ পি কিউ আর এস। আচ্ছা, তাও এটা ভুলই আছে, চলো এটা 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর দিচ্ছি। 2 নম্বরে কি বলছে, রেশিও অফ টি ইন এল টু প্রোডাকশন অফ টি ইন এম। টিডি বলতে বলেছে, এল আর এম দেখো আছে 12:14, কত আছে 120 আর 140, তাহলে রেশিও করো 6:7। তার মানে জাস্ট 2 নম্বরটা ঠিক। ওকে, তার মানে আমরা কি পেলাম, জাস্ট 2 নম্বরটা ঠিক, একদম রাজু দীপ্তজিৎ কারেক্ট অ্যান্সার, ডি এরটা আমার কারেক্ট। নেক্সটে চলে যাচ্ছি, কি বলছে দেখো, আবার চার্ট দিয়েছে দেখো, ব্রাঞ্চ এ, এটা দেখো 3টে সাল আছে, প্রথমটা 18, তারপরটা 19, তারপরটা 20। কোশ্চেন পড়ো এবার, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল সেলস অফ এ ইন 18 টু দ্য টোটাল সেলস অফ সি ইন 2020। তাহলে এ 18তে কত সেল করেছে, এ 18তে সেল করেছে 14, আর সি 20তে কত সেল করেছে 70, তাহলে রেশিও কত 1:5। একদম একদম পাতি অঙ্ক। নেক্সটটা করছি, এটা আরেকটা চার্ট, এটা বার ডায়াগ্রামই, দেখো তুমি ভেবে নাও এই যে সবার নিচে একটা বার ডায়াগ্রাম আছে, তাহলে তো এটা নতুন কোনো অঙ্কই হলো না, বার ডায়াগ্রামেরই মাথাগুলো জুড়ে দিয়েছে, আর কিচ্ছু নেই কিন্তু। হ্যাঁ, কি বলছে দেখো, এরকম দিয়ে দিয়েছে, হোয়াট ইজ দ্য এভারেজ প্রফিট পার্সেন্টেজ আর্ন বাই কোম্পানি ডিউরিং 16 টু 20। তাহলে প্রফিট পার্সেন্টেজ দেখো সব দিয়ে দিয়েছে এইগুলো, তাহলে আমরা কি করবো, এগুলোকে যোগ করে জাস্ট এভারেজ ভাগ করে দেবো। আমি জানি এগুলো তোমরা পারবে, তাই ছেড়ে দিলাম, নেক্সট অঙ্কে চলে আসছি। কি বলছে দেখো, এবার দুটো চার্ট আছে, বি হচ্ছে মোটা দাগ, এ হচ্ছে সরু দাগ। আচ্ছা, কি বলছে, আবার দুটো জিনিস আছে, একটা জে ওয়ান হচ্ছে এ, এর বার করতে হবে এল এম আর এন এ। দেখো এ কোনটা বলায় না যেন, এ হচ্ছে সরু দাগ, এল এ কত 100, খুব ভালোভাবে লিখবে। এম এ কত সরু দাগ 80, আর এন এ কত সরু দাগ 60। এর সঙ্গে আমাকে, এটা গেল আমার জে ওয়ান, আর আমাকে বার করতে হবে জে2, মানে জেঠুর মাপ কি বি, এনপি কিউ মানে এই তিনটের বি কোনটা, এই উপরেরটা, এখানে একদম গোলাবে না, 100, 90 আর 75। তাহলে 5 9 সাথে 16, 1 আর 1 2। আচ্ছা, 240 আমাকে কি বলেছে, জে1 বাই জে2, তাই তো না, জে2 বাই জে1, তাহলে 265 বাই 240, 5 দিয়ে যাবে, 4 5 20, 5 8 40, 5 দিয়ে করলে 5 5 25, 3 5 15, 48 বাই 53। এবার একটা জিনিস দেখ, খুব কাছাকাছি না, তাহলে এইসব কোনো অ্যান্সার হবে না, জাস্ট একটা হবে অ্যান্সার, আমি তো দেখতেই পাচ্ছি খুব কাছাকাছি, খুব কাছাকাছি হলে তো আমাকে 1 পয়েন্ট ওইটাই আসবে। ওকে, চলো নেক্সটটাই যাচ্ছি। দেখি অন্য কিছু বলছো না, একবার দেখে নাও, প্রোডাকশন অফ রাইস অফ বি ইন দ্য ইয়ার অফ এত, জে1। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট, এখানে না দিয়েছিল এভারেজ প্রোডাকশন, সরি, জে1 এ ছিল এভারেজ প্রোডাকশন, মানে এটাকে আমাকে ভাগ করতে হবে 3 দিয়ে, মানে আমরা পাবো 80, এইটা কেটে দাও, এটা এরকম ছিল 265 বাই 8। তাহলে এবার দেখো 3 8 24, 3 এর কাছাকাছি, মানে এইটা হবে অ্যান্সার 3.31। নেক্সট, এই জন্য কোশ্চেনটা একটু ভালো করে পড়বে, আমারও মাঝে মাঝে ভুল হয়ে যায়, তা সেই জন্য তোমাদেরও ভুল হতেই পারে, এগুলো স্বাভাবিক। নেক্সট, এটা আবার দেখো, এখানে দুটো জিনিস আছে, এল1 আর এল2। এল1 কি দিয়েছে, এল1 বলছে ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল টিচার্স ইন অল দ্য স্কুল। অল দ্য স্কুলে মেল অ্যান্ড ফিমেলের টোটাল, মানে তোমাকে সব টোটাল করতে হবে, কি কি আছে টোটাল, সবার শেষে একটা করে শূন্য আছে, তাহলে একটা শূন্য সরিয়ে দাও, দিয়ে টোটাল করো 24 আর 32, 24 32, পাতিয়ে নিচ্ছি সব, যেহেতু আমাকে সব টোটাল করতে হবে, 32 28 28 8 20 4 আর 12 12 24। আচ্ছা, এখানে লিখে দিলাম 24। ডিফারেন্স বিটুইন দ্য টোটাল অফ মেল, আচ্ছা একটা পড়া হয়নি একটুখানি, সরি, ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল ইন অল দ্য 5 স্কুল। আচ্ছা, এবার একটা জিনিস বলো, আমাকে তো ডিফারেন্স চেয়েছে সব মেল অ্যান্ড ফিমেল, তাহলে আমি কি সব মেল যোগ করব, সব মেল বিয়োগ করব, করে ডিফারেন্স করব না, আমি সবার ডিফারেন্স দেখবো। এখানে ডিফারেন্স কত 80, তাই লিখলাম 80। এখানে ডিফারেন্স কত 40, তাহলে লিখলাম 40। এখানে ডিফারেন্স কত অনেক 200, তাহলে লিখলাম 200। এখানে ডিফারেন্স কত 160, আর এখানে ডিফারেন্স নেই মানে 0, যোগ করে দাও 160 আর 40, 200 200 200 400, তাহলে টোটাল পেলাম 480। L2 কি বলছে, টোটাল অফ মেল ফিমেল ইন এইচ এ মেল ফিমেল কত 240, তাহলে L2 হলো 240 আর L1 হলো 480। আমাকে এটা বাই করতে বলেছে, 480 কে ভাগ করতে বলেছে 240 দিয়ে, তো পুরোপুরি কেটে যাচ্ছে, কিন্তু 2 তো কোথাও নেই,
তাহলে মনে হচ্ছে আবার আমরা পড়তে কোথাও একটা ভুল করতে পেরেছি, মানে ভুল করে ফেলেছি। একটু পড়ি কি বলছে আমাকে। L2 তে কি বলছে? L2 তে বলছে টোটাল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল ইন স্কুল এইচ। তাহলে এখানে আমার 240 একদম কারেক্ট আছে। L1 কি বলছে? ডিফারেন্স বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল ইন অল। আচ্ছা, এখানে ডিফারেন্স কত? 80, লিখেছি 80। এখানে ডিফারেন্স কত? 40, লিখেছি 40। এখানে ডিফারেন্স 200, লিখেছি 200। এখানে ডিফারেন্স 160, লিখেছি 160। তাহলে 160 আর 140, 200, 200 200 400, 400 আর 80। মেল আর ফিমেলের ডিফারেন্স বার করতে বলেছে, এটা না, এটা হতো 320। একটু বেশি বুদ্ধি করতে গিয়ে আমরা ভুল করে ফেলেছি। কি করেছে আমি তোমাকে দেখাই। এই দেখো, এই একটা জিনিসে ফিমেল বেশি, এইখানে ফিমেল বেশি, মানে এই 80টা হচ্ছে নেগেটিভ। আর বাকি সবকিছুতে দেখো ফিমেল কম কম কম। তার মানে এই যে 400টা পেয়েছিলাম তার থেকে 80 বিয়োগ করতে হবে, এটা হবে 320। তাহলে অঙ্কতে আমার হয়ে যাবে 320/240, ব্যাস, আর কিচ্ছু না। 8 দিয়ে কাটা যাবে, 4 3, 3/4 মানে 1.33, 3/4 মানে আমার অ্যান্সার কি হবে? 1.33। ওকে, চলো দুটো অঙ্ক দুটো ভালো করে পড়তে হবে। একটু ভুল হয়ে যাচ্ছে লাস্ট দুটো অঙ্ক ধরে, এটা আর ভুল হবে না। কি বলছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ইন দ্য কোম্পানি অফ দিস 5 ইয়ার। এই 5 বছরের ডিফারেন্স চেয়েছে। তাহলে আমরা সব কটা ডিফারেন্স দেখছি। প্রথম ডিফারেন্স 400, তারপরে ডিফারেন্স 300, তারপরের 100, তারপরের 600, আর তারপরে 150। যোগ করে দাও। 600 400 1000, 1300, 1400, 1550। অ্যান্সার ডি। খুব সহজে হয়ে গেল। নেক্সট, এটা তোমরা করো এবার। সেটা সেম মনে হচ্ছে, সেমটা দুবার দেওয়া হয়ে গেছে, এটা সেম। চলো এটা বাদ দিয়ে দাও, নেক্সটে চলে আসো। এটা সমস্ত জায়গার পার্সেন্টেজ দেখতে পেয়েছো? হ্যাঁ, এইবার আমি যেটা বলছিলাম একদম আদর্শ পাই ডায়াগ্রাম, যে যেখানে তোমাকে অ্যাঙ্গেল চাইবে, ভয় পাওয়ার কিছু নেই। অ্যাঙ্গেল চাইলে কিন্তু আমাদের নতুন কোনো রকমের অঙ্ক না। এক কি বলছে দেখো, আমাকে বলতে বলেছে সেন্ট্রাল অ্যাঙ্গেল ফর রাজস্থান। তুমি কি করবে? তুমি দেখবে রাজস্থানের পার্সেন্টেজ কত? 12। মনে রাখবে একটা বৃত্ত, সার্কেল হয় 360 ডিগ্রি। আর এখানে তোমাকে পার্সেন্ট দিয়েছে 100%। 100-র মধ্যে রাজস্থান কত দিয়েছে? 12। তাহলে তুমি পাতি ঐকিক নিয়ম করবে, 100-তে 12, 360-এ কত? তাহলে কি হবে? 12/100 গুণ 300। এই এটা চাপ পড়ে গেছে, 1 মিনিট। 12/100 গুণ 360, ব্যাস। তুমি এইটুকুই শুধু করবে, আর কিচ্ছু করবে না। এবার গুণ করে দাও। ভুলেও 10কে কাটবে না, কারণ পুরো কাটাকুটি যাবে না। 36 দুগুনি 72, 2 হাত থাকে 7, 72 আর সাথে হয় 43 বাই 10। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 43.2। ব্যাস, এটাই শেষ, আর কিচ্ছু না। ঠিক আছে, যখন এইরকম থাকবে আমরা এত সহজেই কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারি। নেক্সট, আবার একটা বড় গ্রাফ আছে। কি বলছে? কিছু না, একটা ভ্যালু আর ডিসকাউন্ট আছে। আচ্ছা দেখো, এই যেটা হালকা দাগ সেটা মার্ক প্রাইস, আর মোটা দাগ যেটা বাক্স বাক্স সেটা আমার ডিসকাউন্ট। মানে কেমন ব্যাপারটা? এইরকম, এর দাম হচ্ছে 1000 টাকা, ডিসকাউন্ট দেবো 400 টাকা। সেলিং প্রাইস মানে তুমি জানো ডিসকাউন্ট বিয়োগ করতে হয়। আমাকে বলছে সেলিং প্রাইস হিসেবে কোন গ্রাফটা সঠিক। তাহলে তোমার কাজ কি? তুমি মাইনাস করে করে না প্রত্যেকের দাম লিখে ফেলো, প্রত্যেকেরটা মাইনাস করে দাম লিখে ফেলো, দিয়ে দেখো কোনটা মিলছে। চলো এটা তোমরা কমেন্ট করে জানো। প্রত্যেকটা মাইনাস করে তুমি দাম বার করো, দিয়ে আমাকে বলো কোনটা সঠিক হচ্ছে।
দীপ্তজিৎ অ্যান্সার দিয়েছে সি। রাজু দিয়ে দিয়েছে সি। চলো দুটো অ্যান্সার পেয়ে গেছি, তাহলে এবার আমরা অঙ্কে হাত লাগিয়ে দিই। খুব সহজ অঙ্ক। আমরা কি করব, জাস্ট দামগুলো বার করে নেবো, জাস্ট দামগুলো বার করে নেবো। এবার দেখো একটা জিনিস করবে, অপশন দেখবে অঙ্কের ক্ষেত্রে জি এ আছে, তাহলে তুমি আগে জির দামটা দেখো তো। জির দামটা কত হচ্ছে 800, জি 800, আর এ কত হচ্ছে, এর দামটা হচ্ছে 600। তাহলে তুমি একটা জিনিস এখানে বুঝে গেলে, এর দাম কম, তার মানে এই জি এ কখনো আগে আসতে পারবে না। এ কাটা, এ কাটা, জি আগে আসবে। আচ্ছা এবার দেখো জি এ বি আছে, তারপর সি আছে, সি আছে, তাহলে এগুলো আমার বার করার কোনো দরকার নেই। এফ আছে, এফ আছে। পার্থক্য এখানে ডি আগে, এখানে ই আগে। তাহলে বোকার মতো আমি পুরোটা করতে হবে না, শুধু ডি আর ই কে তুলনা করবো। ডি কত দেখো, 500 থেকে 300 বিয়োগ করো, ডি 200। ই কত, ই 100। তাহলে কে বড় হলো, ডি বড় হলো। ডি আগে কোথায়, এইখানে। প্লাস আমার উত্তর হচ্ছে সি। যে বোকা সে কি করবে, সে পুরোটা কম্পেয়ার করতে যাবে, আর যে চালাক সে চট করে অ্যান্সার দিয়ে দেবে। সেম এটা। ডিফারেন্স চেয়েছে, কিসের ডিফারেন্স, রান এস আর ইউ এর রানের ডিফারেন্স। এস কত রান করেছে, 31%, ইউ কত করেছে 12%, তাহলে কত পার্সেন্ট ডিফারেন্ট হলো, 19%। টোটাল রান দেখো এখানে দিয়ে দিয়েছে 800, ব্যাস। তুমি 800-র 19% বার করে দাও। 19 গুণ 8, 9, মানে 19-এর ঘরের নামতা, ব্যাস আর কিছুই না। 19-এর ঘরের নামতা পড়লে কত হয়, 8 9 72, 2 হাত থেকে 7, 8-এর সাথে 15, 152। চলো নেক্সট এটা। এটাও সেম আছে, টোটাল রান চেয়েছে, এল এন আর আর এর টোটাল রান। সেম ভাবে এটা করে দাও চটপট করে, এদের পার্সেন্টেজটাকে যোগ করো, দিয়ে ওর সঙ্গে করে দাও। দেখি এটার অ্যান্সার, অ্যান্সার এসছে ডি। ডি ঋত্বিক দিয়েছে ডি, আর রাজু দিয়েছে ডি। দেখো এল এন আর আর বলেছে না, তাহলে তুমি আগে এইটা বার করো। তুমি আলাদা আলাদা করে এল এর বার করতে যাবে না, এন এর বার করতে যাবে না, আর এর বার করতে যাবে না, টোটাল করো। এল এন আর, এন কত 13, 13 আর 12 25, 25 আর 29 64। তাহলে 64%, কার 64%, 764%। তোমরা জানো এটা কেটে যাবে, 7 দিয়ে গুণ করো। 4 7 28, শেষে 8 দুজনের আছে, তাহলে গুণ করতে হবে। 4 7 28 এর 8 থেকে 2, 6 7 42, আর 2 44। আমি কোথাও ভুল করে ফেললাম নাকি? এল এন আর 5 ব্যাটসম্যান, এল এন আর, এল কত 12, 12 আর 13 25। আচ্ছা এটা 54, 64 না, সরি 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 54। তাহলে 4 7 28 থেকে 2 35 আর 2 37, 378 হবে অ্যান্সার। 378, ডি। ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সটটা দেখো। হ্যাঁ 54, ঠিক আছে ঋত্বিক। চলো দেখো এটা, আবার এটা দিয়ে দিয়েছে। P1 মানে কি দিচ্ছে, ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ অফ বাইক অ্যান্ড এভারেজ সেলস অফ কার্স অফ অল 5। তাহলে কি কি বার করতে হবে, আমাকে ডিফারেন্স বার করতে হবে, এভারেজ সেল অফ বাইক মানে বাইক গুলো যোগ করতে হবে। বাইক কোনগুলো, এইটা। বাইকে কি কি আছে, বাইকে আছে 400, আর কি 350, 550, 600, আর আছে 700। এই বাইক, এটা
আর কার এভারেজ, এভারেজ সেল অফ বাইক এন্ড এভারেজ সেল অফ কার। কার কত আছে, কার আছে দেখো, কার হচ্ছে এইগুলো 900, আর আছে 450, 650, 800 আর 700। এবার যোগ করতে হবে, তাহলে 0 করে দিচ্ছি। এখানে দেখো দুটো 5, 5 আর 5 10 শূন্য থেকে 1, 7 আর 8, 8 আর 16, 16 হচ্ছে 22, 22 এর 26, 26 আর 9 35। তাহলে এদিকে হলো 35। মোট কজন আছে? 5 জন। তাহলে এভারেজ হলো 700। এখানে যোগ করছি। আচ্ছা 700 আর 600 1300, 1300 আর 4 1700, 1700 আর 300 2000, 2500, 2600। 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। 5 5 25, 520। তাহলে এদের এভারেজের মধ্যে ডিফারেন্স চেয়েছিল, ডিফারেন্স কত পেলাম? 180। তাহলে এটা হচ্ছে আমার P1, P1 এর মান আমরা পেলাম 180। আচ্ছা এবার পরেরটা বার করব। কি বলেছে পরেরটা? টোটাল ভ্যালু অফ সেল অফ বাইক অফ অল 5 কোম্পানি। আচ্ছা বাইকের যে সেল, টোটাল ভ্যালু অফ দ্য সেল অফ বাইক অফ অল 5 কোম্পানি। আচ্ছা বাইক কই? বাইক এবার দেখো তো, একটা জিনিস তো আমাদের এখানে হয়ে গেছে, বাইকের সেল তো আমরা করেইছি না, বাইক আর কার, এই দুটো তো আমি বারই করেছি। এই যে এই দুটো 2600 আর 3500 যোগ করে দাও, তাহলে কত হয়? 6100। 6100 পেয়ে গেলাম। আমাকে বার করতে বলেছে P2 মাইনাস P1, তাহলে 6100 থেকে আমাকে বিয়োগ করতে হবে 180। তাহলে এখানে দেখো শেষে 20 আসবে, 20 এটাতে আছে, তাহলে আমার এইটাই আনসার 5920। তাহলে জাস্ট, তাহলে অঙ্কগুলো থেকে কি বোঝা যাচ্ছে? জাস্ট অঙ্কগুলোতে ক্যালকুলেশন আছে, এগুলো পরীক্ষায় দেওয়া হয় কার ক্যালকুলেশন কত ফাস্ট দেখার জন্য। আচ্ছা এটা পার্সেন্ট গুলো সব দেখা যাচ্ছে, এটা 37, এটা 13, এটা 10, 16, 4, 20। P1 বলছে এভারেজ অফ ABCD আর P2 বলছে ডিফারেন্স বিটুইন BE। আচ্ছা ABCD এর এভারেজ, ABC সরি ACDF, A কত? 37, B কত? 13, B দেয়নি সরি, AC আছে, C হচ্ছে 20, ACD, D হচ্ছে 4, আর আছে কি F, F হচ্ছে 10, 20, 30, 34, 34 আর এটা 71। তাহলে এটার আমার এভারেজ করতে হবে। আর ডিফারেন্স অফ বি আর ই, বি আর ই কোথায়? বি কই দেখো, বি হচ্ছে 13, ই হচ্ছে 16। তাহলে বি আর ইর মধ্যে ডিফারেন্স কত? 13 আর 16 3। আমাকে বলেছে এই দুটো যোগ করে কত। দেখো এখানে আমি পাচ্ছি 71। এটা এভারেজ বার করতে বলেছে না, কতজন ছিল? 4 জন। ওকে এভারেজ বার করো 4 জনের, কত হয়? 4 একে 4, 3 31, 4 7 28, তাহলে কত? 17.25। ওকে 4 একে 4, 3 31, 4 7 3 30, সরি 4 7 28, 17.75। আর একটা পেলাম 3, এটা আমার হলো P1 আর এটা আমি পেলাম P2। আমাকে বার করতে হবে এই দুটো যোগ করে কত হয়। এবার তুমি দুটো জিনিস করতে পারো, এটার আলাদা করে পার্সেন্টেজের ভ্যালু বার করতে পারো, কারণ এটা তো পার্সেন্টেজে আছে, আলটিমেটলি টোটাল তো 22,000। আর না হলে না, আমি যেটা করবো এই দুটো ডাইরেক্ট যোগ করে দাও, P1 আর P2। আমি কিন্তু এখনো পার্সেন্টেজ থেকে অঙ্কে যাইনি, যোগ করলে হবে 20.75। ব্যাস এটা টোটাল পার্সেন্টেজ। এবার এইটা তুমি এইটাতে দেবে অঙ্কে। অনেকে কি করবে, এইটার বার করে নেবে 17.25 বার করবে 22,000-এর, আবার 3.3% বার করে 22,000। আমরা তাই করবো না, টোটাল করে একবারে করবো হিসাবটা। তাহলে 22,000 মানে 3টে শূন্য গুণ 20.75 বাই 100। এবার যদি একটু বুদ্ধি থাকে আমরা একটা জিনিস বুঝতে পারি, 22-এর 20% কত হয়? 22 দুগুণে 44, 44.75 মানে 44-এর থেকে জাস্ট একটু বেশি। তার মানে অ্যান্সার কোনটা? ডি। গেল আমরা কি করলাম, 22-এর তো করতে হবে 20.75, তাহলে পুরো অ্যান্সার করার দরকার নেই, কারণ 44-এর কাছাকাছি তো শুধুমাত্র একটাই আছে। এবার থেকে এবার একটু একটু স্কিপ করতে করতে যাবো, সহজ সহজগুলো তোমাদের উপর ছেড়ে দেবো। দেখো ডিফারেন্স বার করতে বলেছে, স্টুডেন্ট অফ মেল অ্যান্ড ফিমেল অপটেড বায়োলজি ইন সি। আচ্ছা দেখো এবার কি বলছে, ডিফারেন্স বার করো মেল ফিমেল স্টুডেন্টসের অ্যান্ড মেল স্টুডেন্টসের যারা বায়োলজি নিয়েছে সিতে, সি বাকি নিয়ে কোনো কাজ নেই, সিতে কজন আছে? 1000 জন। পার্সেন্টেজ যারা অপটেড বায়োলজি, 1000 জনের মধ্যে বায়োলজি কত পার্সেন্ট নিয়েছে? 24%। তাহলে টোটাল স্টুডেন্ট 1000 জন, বায়োলজি নিল 24%। এবার আমাকে সেটা চাইনি, আমাকে বলেছে এদের মধ্যে মেল আর ফিমেলের ডিফারেন্স বার করো। দেখো তো এদের আনুপাতিক ভাগার কত, একজন 1/3 আর একজন 2/3।
আমাকে তো ডিফারেন্স চেয়েছে, তাহলে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স কত, 1/3। তাহলে জাস্ট আমরা 1/3 যদি একবারে করি উত্তরটা কিন্তু বেরিয়ে যাবে। 3 8 24, এটা কেটে দাও, তাহলে অ্যান্সার হবে 800, সরি 80। অ্যান্সার কত হবে, 80। ঠিক আছে, দেখলে আমরা কি করে এটা তাড়াতাড়ি করলাম। আমরা কিন্তু আলাদা করে আনুপাতিক ভাগার করে অনেকে এটাকে কি করবে দেখো, অনেকে বোকার মতো প্রথমে এই হাজারের, টোটাল 1000 আছে তো, তার 24% বার করতে যাবে, লিখবে 240। এবার এর মধ্যে সে মেল করবে, এর মধ্যে সে ফিমেল করবে, ফিমেল করবে 1/3, পাবে 80। আবার সে মেল করবে, মেলে সে আবার লিখবে 2/3, আনুপাতিক ভাগার করবে, পাবে 160, তারপর বিয়োগ করবে। কিন্তু আমরা বুদ্ধিমান, আমরা ডাইরেক্ট আনুপাতিক ভাগার করব। কার আনুপাতিক ভাগার, ডিফারেন্সের আনুপাতিক ভাগার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো এটা। আচ্ছা, হুইচ কান্ট্রি হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ কেসেস, কোন কান্ট্রিতে ম্যাক্সিমাম পজিটিভ কেসেস আছে বার করতে হবে। দেখো আগে আমরা সেইটাই নেব যার জনসংখ্যা বেশি, তাহলে তো ম্যাক্সিমাম আসার চান্সটা বেশি, 14,000। তার মধ্যে এটা কত আছে, 12%, তার আবার 20%। তুমি যে কোনো পার্সেন্টটা আগে করতে পারো। এইখানে কিন্তু তোমাকে একটু হিসেব করতে হবে। একটা জিনিস আমরা বাঁচতে পারি, দুটোতেই 10,000 10,000 হিসেব আছে। এর 12% পজিটিভ, আবার তার মধ্যে 12% আছে ভেন্টিলেটারে। ওকে, এবার কোশ্চেনে কি বলছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ কেসেস, তাহলে ভেন্টিলেটার আমার কোনো কাজের নেই, আমাকে পজিটিভটা বার করতে হবে। এখানে একই জনসংখ্যা, তাহলে যার 11% চায় না, এটা তো হতে পারে না। আচ্ছা, এবার ডাইরেক্ট গুণ করো, 8 12 96, দেখছো গুণ করে করব, 10 120, আর এটাকে গুণ করো 14 12, গুণ করলে অনেক বেশি হয়, তাই না? 14 12 গুণ করলে মানে 168 হয়। তাহলে সবচেয়ে বেশি কেসেস কার, ইউএস এর পজিটিভ কেসেস সব থেকে বেশি। এবার এই অঙ্কতেই আমাকে যদি বলতো যে শুধু পজিটিভ কেসেস না, বলো কার ভেন্টিলেটর সবচেয়ে বেশি, তখন কিন্তু আমাদের পুরোটা গুণ করতে হতো। যদি বলতো কার ভেন্টিলেটর সবচেয়ে বেশি, তখন এই পুরোটা গুণ করতে হতো, 14 12 20, এইভাবে আমরা গুণ করতাম, 14 12 আর 20, এটা হতো ইউএস। তারপরে কত আছে, 12 8 আর 12.5, দেখতাম কোনটা বেশি। এবার এই দুটো তো একই নাম্বার, তাই যে কোনো একটা গুণ করতাম। এই দুটো গুণ করলে বেশি হয়, এই দুটো গুণ করলে হয় 165, 12 16 গুণ করলে আরো বেশি হয়, তাহলে আমরা শুধু এইটাকেই গুণ করতাম, 10 12 আর 16 দিয়ে দেখতাম কোনটাতে অ্যান্সার বেশি আসে। ওকে দেখো এখানে 12 16 12 12, এখানে 8, এটাও 14 12 20, দেখে বোঝা যাচ্ছে এটারই অ্যান্সার বেশি আসার চান্সই বেশি। তবে ওকে চলো নেক্সটটাই চলে যাচ্ছি। কি বলছে, what percentage of the students of the section C passed in science but failed in mathematics? এ বি সি ডি দেওয়া আছে, সি তে বোথ ফেল করেছে 18 জন, শুধু সি নিয়ে কাজ। ফেলড ইন সায়েন্স বাট পাসড ইন ম্যাথামেটিক্স 10 জন, পাসড ইন সায়েন্স বাট ফেল ইন ম্যাথামেটিক্স 8 জন, আর দুটোতেই পাস করেছে 56 জন। আমাকে জিজ্ঞাসা করেছে কতজন সায়েন্সে পাস করেছে কিন্তু ম্যাথামেটিক্সে ফেল করেছে। আমাকে তার আগে কি বার করতে হবে, আমাকে তার আগে বার করতে হবে এখানে টোটাল স্টুডেন্টটা কত। আমাকে তার আগে কি বার করতে হবে, এখানে টোটাল স্টুডেন্টটা কত। তাহলে টোটাল স্টুডেন্ট আমরা কি করে বার করব, টোটাল স্টুডেন্ট আমরা কি করে বার করব, আমরা দেখবো কোথায় রিপিট হচ্ছে। দেখো পাস্ট, এই যে ফেলড কত 18, তাহলে ফেল যোগ করো, 10 যোগ করো, 8 যোগ করো। এবার এখানে কি বলছে দেখো, বোথে পাস করেছে 56 জন, তাহলে 56 জন যদি বোথে পাস করে, তার মধ্যে কি হয়েছে 10 জন এমন আছে, 56 জন তো বোথে পাস করেছে না, আর তার মধ্যে 10 জন এমন আছে যারা কি করেছে, একটা মিনিট দাও, হ্যাঁ 10 জন এমন আছে যারা সায়েন্সে পাস করেছে কিন্তু ম্যাথামেটিক্সে ফেল করেছে। তাহলে আমরা টোটালটা বার করে নিই, টোটাল স্টুডেন্ট কত বার করছি, 8 আর 16, 16 আছে 22, 2 হাত থেকে 2, 5 7 9, তাহলে টোটাল স্টুডেন্ট কত 92 জন। তার মধ্যে আমাকে বলেছে সায়েন্সে পাস কিন্তু ম্যাথামেটিক্সে ফেল কজন, 8 জন। এবার এটার পার্সেন্টেজ তোমরা করতে পারবে খুব সহজ, দেখো 92 8 মানে 100 নিশ্চয়ই 8-এর চেয়ে বেশি, 8-এর চেয়ে বেশি, তাহলে 10 অনেক বড় অ্যান্সার, 10টা কিন্তু হবে না। আমরা অন্য দেখি, 8-এর কাছাকাছি অ্যান্সার হবে, 8-এর কাছাকাছি এই দুটো আছে, এটাও হবে না। এবার আমাকে একটু হিসেব করে দেখে নিতে হবে, তুমি 800 দেবে আর এখানে 92 দেবে, 9 9 তো যায় না, তাহলে 8-এই হবে অ্যান্সার, 8.70। নেক্সট এটা, এটা অনেকটা বড়, কি বলছে এই উপরে সব বাদ দিয়ে দাও, কোশ্চেনে আসো। হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাকাউন্টেন্ট ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজেশন ইন 2019? 2019-এ কতগুলো অ্যাকাউন্টেন্ট কাজ করছে এটাই চেয়েছে। আচ্ছা এবার অ্যাকাউন্টেন্ট আমাকে বার করতে হবে 19-এ। খুব মজার এই অঙ্কটা, দেখো 15 সালে কি হলো, 35 জন জয়েন করলো, 15 সালে 35 জন জয়েন করলো, কেউ ছাড়লো না, কেউ ছাড়লো না, এটা মাথায় রাখো।
16 সালে কি হলো, 26 জন জয়েন করলো, 16 সালে 26 জন জয়েন করলো, 17 সালে 15 জন জয়েন করলো, 18 সালে 20 জন জয়েন করলো, 19 সালে 14 জন জয়েন করলো। এরা টোটাল কাজ করছে, কিন্তু মজার কথা হচ্ছে প্রতি বছর কেউ না কেউ ছেড়ে দিচ্ছে। কতজন ছাড়লো, এখানে 24 জন ছাড়লো, তার আগে 38 জন ছাড়লো, তার আগে 5 জন ছাড়লো, তার আগে 16 জন ছাড়লো। তাহলে আমাকে কিন্তু এই টোটালটা বার করে কতজন ছেড়ে দিয়েছে সেটা বিয়োগ করতে হবে, কারণ বলেছে কারেন্টলি কতজন কাজ করে 19 সালে। তাহলে আমি খুব সহজে না একটু প্লাস মাইনাসের খেলা করতে পারি। দেখো এখানে 14, এখানে ছেড়ে দিল, তাহলে কত হলো, -10। আচ্ছা এখানে দেখো এখানেও ছেড়ে দিল, তাহলে এখানে কত হলো, -18। লোক কমে যাচ্ছে না, এখানে কত হচ্ছে, +10, এখানে কত হচ্ছে, +10, আর ওখানে কত হচ্ছে, +35। এবার এগুলো করো হিসেব, -10 +10 কেটে গেল, আর এখানে কত আসছে, -18 আর +18 সবই মাইনাস হয়ে যাচ্ছে নাকি, একটা মিনিট, এখানে 10 হচ্ছে, এটা এটা +10, এটা -10 না, দুটো প্লাস, আমি ভুল করে কেটে দিয়েছি, ওই জন্য বলছি এত কম লোক হয়ে যাচ্ছে, এত কম তো অপশনে নেই। এখানে +35, তোমরা যদি এটা বুঝতে না পারো তোমরা ডাইরেক্ট যোগ করতে পারো। এবার দেখো তাহলে পজিটিভ কতগুলো হলো, 35, 40, 45, 55টা পজিটিভ, আর নেগেটিভ কত, 28, তাহলে মাইনাস করে দাও। টোটাল এখন 27 জন এখানে কাজ করছে, টোটাল 27 জন কাজ করছে। চলো নেক্সট এটা। এবার দুটো ছবি আছে, কটা ছবি আছে, দুটো ছবি। কি বলছে, the following pie chart shows the number of startup in various 2016 number of successfully startup or those respectively। তাহলে এখানে সব স্টার্টআপ দেওয়া আছে, আর এখানে হচ্ছে সাকসেসফুল স্টার্টআপ, মানে দেখো এর থেকে 720 জন এসেছিল, কিন্তু সাকসেসফুল কতজন হয়েছে এর থেকে, 320 জন, এরকম একটা চার্ট। তাহলে আমাকে বলছে পার্সেন্টেজ অফ স্টার্টার ইন ট্রাভেল সেক্টর, বলছে আউট অফ দ্য স্টার্টআপ দ্য স্টার্টেড সিন্স হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ, আমাকে কি বলছে, আউট অফ দ্য স্টার্টআপস দ্যাট স্টার্টেড সিন্স 2016 দ্য পার্সেন্টেজ অফ স্টার্টআপ ইন ট্রাভেল সেক্টর। তাহলে এই যে সাকসেসফুল, এটার আমার কোনো দরকারই নেই, এই যে সাকসেসফুল এটার আমার কোনো দরকার আছে নেই, আমাকে জাস্ট স্টার্টআপ চেয়েছে, কোথাও সাকসেসফুল চাইনি। তাহলে তোমার কাছে কি সমস্ত স্টার্টআপ যোগ করে দেওয়া, না দেখা গেলে আমি লিখে দিই, এটা 560, এটা তুমি নিজে করবে, এটা 324, এটা 650, এটা 256, আর ওটা 720। এর মধ্যে আমাকে বলতে হবে ট্রাভেল সেক্টর, ট্রাভেল সেক্টর মানে এইটা, এই যে 324, আমাকে জাস্ট উত্তর দিতে হবে এই টোটালের মধ্যে 324 কত পার্সেন্ট, টোটাল যেটা হবে গুণ 100, এটা তোমরা পেরে যাবে, এটা হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন কি বলছে, ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস এন্ড এভারেজ কস্ট প্রাইস অফ আর্টিকেল। আচ্ছা এবার দেখো কি বলছে, ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ সেলিং প্রাইস, তুমি কি করবে, সেলিং প্রাইস গুলো যোগ করে ডিফারেন্স করবে, আর এভারেজ কস্ট প্রাইস এগুলো যোগ করে এভারেজ করবে, ভাগ করে দেবে। তাহলে এটাও হোমওয়ার্ক, এগুলো তুমি করতে পারবে। নেক্সটটাই চলে যাচ্ছে, খুব সহজ সহজ কিন্তু এগুলো। হ্যাঁ নেক্সট এটা কি বলছে দেখো, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ রিক্রুটেড ইন কোম্পানি বি ইন ইয়ার 2019, তাহলে বি 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 হচ্ছে এইটা, বি কোনটা, মাঝেরটা, 2019-এ কতজন রিক্রুট হয়েছে, 18 জন। আচ্ছা, was what percent of the employees in C in 2021, সি তে 2021-এ কতজন হয়েছে, 17 জন। আমাকে বলেছে 18 17 কত পার্সেন্ট, 18 17 দুটো জিনিস হতে পারে, 100 থেকে তো বেশি। 18 আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 18 কিন্তু 17 থেকে বেশি, তার মানে এই 18 17 কত পার্সেন্ট, আমি লিখবো 18/17 গুণ 100। এবার কত বেশি হচ্ছে, এটা আমরা সহজে হিসেব শিখেছিলাম পার্সেন্টেজে, যে পুরো না করে 17 হলে কি হতো, 100% হতো। কত বেশি, এক বেশি, একটা কত পার্সেন্ট বার করো, একটা কত পার্সেন্ট বার করো, পয়েন্ট দেবে, দুটো শূন্য পাবে, তুমি দেবে 5 17 85, মানে একটা হয় প্রায় 5%-এর কাছাকাছি। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, আমার অ্যান্সার হবে সি, 105। এইভাবে আমরা সহজে করতে পারি। নেক্সট এটা, নেক্সট আসছি এটা, চলো দেখো কি বলছে, একদম ডাইরেক্ট কোশ্চেন পড়ো, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্টুডেন্ট হু স্পিক ইংলিশ অ্যান্ড ভোজপুরি টু হু স্পিক তামিল। তাহলে এটা একদম সহজ, এখানে দিয়ে দিয়েছে ইংলিশে কত দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে 10, আর আমার কি কি দরকার, ইংলিশ দরকার, আর ভোজপুরি আর তামিল দরকার। ইংলিশ, ইংলিশ হচ্ছে এইটা, প্রথমে শুরু হচ্ছে হিন্দি থেকে, এইটা হিন্দি। ইংলিশ কত, ইংলিশের পাশে আমি লিখে দিচ্ছি 15। আচ্ছা, ভোজপুরি হচ্ছে একদম শেষেরটা, ভোজপুরি হচ্ছে 10, আর তামিল, তামিল হচ্ছে 5। এবার বাকি অঙ্ক তোমরা করে নেবে, হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন দেখো, চার্ট করে দিয়েছে, বলছে ইফ দ্য নাম্বার অফ ওয়ার্কার্স ইন ক্যাটাগরি বি ইজ ইনক্রিজ বাই 10%,
ক্যাটাগরি বি তে 10% বেড়ে গেছে, বিতে ছিল কত 15, এর উপর বেড়ে গেল 10%। ওকে, আচ্ছা। And the number of workers in D decreased by 5% in 1996. ডিতে কি হচ্ছে, ডিতে 5% ডিক্রিজ করছে, ডিতে ছিল 25, 5% ডিক্রিজ মানে হয়ে গেল 19/20, এটা হলো ডি। What is the total number of workers category B and D in 1996? If the total number of B is 1500 in the year 1995, তাহলে এটা আমাকে একটা 1995 এর একটা চার্ট দিয়েছে, যে চার্টে বলছে 1995 বিতে ছিল 1500 জন। তাহলে 1995 হলো, বিতে কতজন ছিল 1500 জন ছিল। আচ্ছা, এবার কি হলো, 96 এসে 10% বেড়ে গেল, এই যে দেখেছো হিসাব করেছি 10% বেড়ে গেল। তাহলে 10% যদি বেড়ে যায় 96, বাড়িয়ে দাও তুমি 10%, 1500-র ওপর 10% বাড়িয়ে দাও, তাহলে 11/10 দিয়ে গুণ করবো, তাহলে বেড়ে কত হয়ে গেল 1650। এটা বি 96 সালে। এবার দেখো আমাকে আগে বার করতে হবে 95 সালে ডি কত ছিল, কি করে বার করব? দেখো 15% ছিল না বি, বি ছিল 15%, আবার অঙ্কে বলছে বি ছিল 1500, মানে এই 15%-এর ভ্যালুই 1500, তাই তো? আর ডি কত ছিল, ডি ছিল 25%, তাহলে 25-এর ভ্যালু কত হবে? তুমি একটা বাচ্চা ছেলেই বলে দেবে 25-এর ভ্যালু 2500। ওকে, আর ডি কমেছে কত পার্সেন্ট, 5%। তাহলে নিউ 96 সালে ডি কত হবে, 2500-কে তুমি কমিয়ে দাও 5%, 2500-কে 5% কমিয়ে দাও, 5% কমালে কি হয় 19/20, কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 125, তাহলে 19-কে 125 দিয়ে গুণ করছি, 5 19 95-এর 5 হাত থাকে 9, 19 দুগুণে 38, আর সাথে 47 হাত থেকে 4, 19 একে 19 আর 4 23। আমাকে টোটাল চেয়েছে, তাহলে তুমি টোটাল যোগ করে দাও, বি যোগ ডি কত পেলাম 1650 আর 2375, শেষে 5 আসছে। দেখো একটাই অপশনের শেষে 5 আসে, সেটা কোনটা, সেটা হচ্ছে 4025। তাহলে আমার অ্যান্সার কত, আমার অ্যান্সার হচ্ছে 4025। দেখেছো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো নেক্সট কোশ্চেন। তাহলে যতগুলো করলাম তার মধ্যে এইটা একটু ক্যালকুলেটিভ ছিল, আমাদেরকে প্রিভিয়াসে গিয়ে কিন্তু একটু হিসেব করে বার করে আনতে হয়েছিল। 54 হবে, আচ্ছা ওটা তো আগের গুলো না। চলো নেক্সট, এটা আর কটা আছে দেখি, অনেকগুলোই আছে। দেখো কি বলছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মার্কস অবটেন বাই 5 স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট, আচ্ছা হোয়াট আর দ্য এভারেজ মার্কস ইন পার্সেন্টেজ অবটেন বাই মোহন। তাহলে মোহন কত পার্সেন্ট পেয়েছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আগে আমাকে যেটা করতে হবে, এইখানে দেখো টোটাল কিন্তু 300, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হচ্ছে, মুশকিলটা এইটাই। যদি সবার ক্ষেত্রে এক হতো তাহলে আমরা যোগ করে দিতাম, আগে একটাই করেছি, কিন্তু এবার তো আলাদা। তার মানে মোহন 300-র মধ্যে পেয়েছে 70, মানে আমাকে পার্সেন্টেজটা বার করতে হবে, এভারেজ মার্কস আমাকে মোহন এই পার্সেন্টেজটা কত হয়েছে, না এটা পার্সেন্টেজ দিয়েছে। আচ্ছা এখানে পার্সেন্টেজই দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ অফ দ্য মার্কস, তাহলে কোনো ব্যাপারই না, জাস্ট যোগ করে ভাগ করে দাও, পার্সেন্ট কিচ্ছু করতে হবে, তোমাকে তো পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। যদি বলতো মোহন 300-র মধ্যে 70 পেয়েছে তাহলে করতে আমাদের অসুবিধা হতো, এখানে জাস্ট পার্সেন্টেজ দিয়ে তুমি কি করবে, সব কটা যোগ করবে, যোগ করে 5 দিয়ে ভাগ করে দেবে। চলো নেক্সট কি বলছে, ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড এভারেজ কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তোমরা করতে পারবে অ্যাপিয়ার্ড আর এভারেজ, অ্যাপিয়ার্ড আর এভারেজ, অ্যাপিয়ার্ড আর এভারেজ আছে, আমাকে জাস্ট ডিফারেন্স বার করতে বলেছে, সবগুলো তো ডিফারেন্স দেখো, এটা কত আছে, ডিফারেন্স চেয়েছে কার কার, বিটুইন দ্য এভারেজ নাম্বার অফ স্টুডেন্টস অফ ক্যান্ডিডেটস এন্ড এভারেজ নাম্বার কোয়ালিফাইড। তুমি কি করবে, এইগুলো সব যোগ করবে, এভারেজ করবে, এইগুলো সব যোগ করে তার এভারেজ করবে, বিয়োগ করবে, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট এটা কি বলছে দেখো, লেন্থ অফ দ্য মাউন্টেন ইন পাঞ্জাব ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান লেন্থ অফ উড়িষ্যা। মাউন্টেন কই, মাউন্টেন হচ্ছে এইটা, পাঞ্জাবের মাউন্টেন কোথায় গেল, এইখানে মিশেছে, এই দাগটা কোথায় মিশেছে দেখো, এই দাগটা পাঞ্জাবের, তাহলে পাঞ্জাব কত, পাঞ্জাব 35, উড়িষ্যা কত, উড়িষ্যা 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 এইখানে আসছে, উড়িষ্যা কত 10, আমাকে বলতে হবে 35 10-এর থেকে কত বেশি, সবাই জানে 2.5, 35, পাঞ্জাব পার্সেন্টেজ লেস লেন্থ অফ উড়িষ্যা, উড়িষ্যাতে আসছে 10, আর পাঞ্জাবে কত আসছে, পাঞ্জাবে 35 আসছে না, 35ই তো পাঞ্জাবে, তাহলে তো 25% বেশি আসার কথা। এটা কি কোথাও অঙ্কটা ভুল আছে নাকি? পাঞ্জাব 40 তো এই উপরে,
মাউন্টেন কোনটা? আচ্ছা আচ্ছা, সরি সরি, মাউন্টেন এইটা, কালোটা মাউন্টেন না, তাহলে পাঞ্জাব হচ্ছে 40, পাঞ্জাব হচ্ছে 40। আর উড়িষ্যার মাউন্টেন কই? উড়িষ্যার মাউন্টেন এইটা, উড়িষ্যা, উড়িষ্যা, উড়িষ্যার মাউন্টেন, মাউন্টেন প্রথমটা উড়িষ্যা। উড়িষ্যার কি চেয়েছে? পুরো পড়াটাই হচ্ছে ভুল না? মোর দ্যান লেন্থ অফ রিভার ইন উড়িষ্যা, সরি সরি সরি, রিভার হচ্ছে এই কালোটা, উড়িষ্যা রিভার হচ্ছে 10। আচ্ছা, এটা ঠিকই ছিল। তাহলে কত পার্সেন্ট? আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট 30 বেশি মানে 300%। চলো, এটা কি বলছে? টোটাল অফ দিস ফোর ফ্যামিলিজ ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ কনজাম্পশন অফ পার হুইট অ্যান্ড দ্যাট অফ ওটস। তাহলে আমাকে কি করতে হবে? হুইট, গম আর ওটের মধ্যে ডিফারেন্স বার করতে হবে এভারেজের। তাহলে আমাকে কি বলেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ কনজাম্পশন অফ হুইট অ্যান্ড ওটস? তাহলে এই হুইট গুলো তুমি সব যোগ করবে, এভারেজ করবে, ওটস গুলো তুমি যোগ করবে, এভারেজ করবে, দিয়ে মাইনাস করে দেবে। অঙ্ক তো আর কিচ্ছু বলেনি, আমাকে বলেছে এগুলো এভারেজ করে মাইনাস করবে। তাহলে জাস্ট তোমরা ওইটুকু করে নিতে পারবে, আমি আশা রাখছি। নেক্সটটাই চলে যাচ্ছি। এটা কি বলছে দেখো, কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, আমাকে বলছে হুইচ অফ দিস কোল্ড ড্রিঙ্কস হ্যাজ এনকাউন্টার দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ইন প্রোডাকশন, মানে কোনটার ম্যাক্সিমাম বেড়েছে সেটা বার করতে হবে। দেখো, এটা 5400-র উপর মাত্র 4 বেড়েছে, মানে এরকম 4 বেড়েছে 54-র উপর, কমা এটা মাত্র 3 বেড়েছে কার উপর? 53-র উপর 3 বেড়েছে। এটা কি হয়েছে? 60,000-এর উপর, মানে 60-এর উপর 8 বেড়েছে। আর এইটা দেখো 18-র উপর 9 বেড়েছে। তাহলে একটা বাচ্চাও বলে দিতে পারবে এইটা সবচেয়ে বেশি বেড়েছে, 18-র উপর 9। সবচেয়ে বেশি এভারেজ কার বেড়েছে? ফ্যানটা। ফ্যানটা এখন পাওয়া যায়? সে আগে অ্যাডভার্টাইজ হতো ফ্যানটা। চলো লাস্ট অঙ্ক, এটা করে দিলে আমাদের ডিআই শেষ। এর চেয়ে বেশি ডিআই এর জন্য প্র্যাকটিসের কিছু লাগে না। পিনাকেল বা কিরণে আর যা অঙ্ক আছে সব প্র্যাকটিস করে ফেলবে তোমরা। আর এরপর কি করবে? এরপর যা প্র্যাকটিস ডাইরেক্ট মকে করবে। মকে একটা দুটো নতুন অঙ্ক পেয়ে যেতে পারো, সেগুলো নোট ডাউন করবে। বাকি এর থেকে এক্সট্রা টাইম আমাদের দেওয়া লাগে না। কি বলছে? হুইচ ডিপার্টমেন্ট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট ইন অল স্ট্রিম? কোন ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট আছে অল স্ট্রিমে? তাহলে তুমি সবকটা যোগ করে দেখতে হবে কার ম্যাক্সিমাম আছে, তাহলে এই কোনো ব্যাপার না। তাহলে সব করে আমি যোগ করে দেখবো কার ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস আছে। তাহলে পরীক্ষায় বেশি বুদ্ধি খাটাতে যাবে না এগুলোর ক্ষেত্রে, জাস্ট যোগ করে ফেলবে। ওকে, এবার দেখো ই সি বি এ, মানে ডি কোনো কাজে লাগবে না, ডি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দুটো দুটো করে তুমি কম্পেয়ার করতে পারো, এ আর বি। বিতে দেখো 100 বেশি, আবার এখানে কি হলো? এতে 150 বেশি, মানে এ বেশি হয়ে গেল। এখানে আবার এতে 50 কম, মানে সমান হয়ে গেল। এখানে আবার এতে 50 কম, মানে কে বেশি হলো? বি বেশি হলো। মানে এ কখনো ম্যাক্সিমাম হতে পারে না, এভাবে আমি কম্পেয়ার করতে পারি। আচ্ছা, এবার বি আর সির মধ্যে কম্পেয়ার করো তো, দেখো বি 150 বেশি, সি 100 কম, মানে বি 50 বেশি হলো। আবার সি 50 বেশি হলো, ব্যালেন্স হয়ে গেল। এখান থেকে সি 80 বেশি, মানে বি সবচেয়ে বেশি হতে পারে না। এখান থেকে আমরা কি পেলাম? বি সবচেয়ে বেশি হতে পারে না। এবার সি আর ইর মধ্যে কম্পেয়ার করছি, সি আর ই কম্পেয়ার করছি। ই দেখো এখানে কত বেশি, ডাইরেক্ট ই এখানে 250 বেশি, এখানে সি আবার 250 বেশি, ব্যালেন্স হয়ে গেল। এখানে ই 300 বেশি, এখানে ই বেশি, তাহলে সবচেয়ে বেশি কার? ই। তোমরা এইভাবেও করতে যেতে পারো, তবে পরীক্ষায় ডাইরেক্ট পারলে যোগ করে নিও, অনেক বেশি ভালো হয় এগুলো থেকে। চলো, তাহলে ডিআই শেষ হয়ে গেল। এরপরে আমরা কি চ্যাপ্টার করবো? এরপরে আমরা করব হচ্ছে তোমার পার্টনারশিপ করব, ওটাও একদিনে শেষ হয়ে যাবে। যেগুলো ছোট ছোট চ্যাপ্টার, যেখান থেকে একটা দুটো করে কোশ্চেন আসে, সেগুলো আমরা আগে আগে শেষ করে দিচ্ছি, যাতে পরীক্ষায় আমাদের ম্যাক্সিমাম মানে ওই টেস্টটা কভার হয়ে যায়। যেমন আমাদের কি কভার হয়ে গেছে, তখন আমাদের এলসিএম এইচসিএফ কভার হয়ে গেছে। এলসিএম এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, সিম্পলিফিকেশন হয়ে গেছে, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, এই তিনটে চ্যাপ্টার আমি একসঙ্গে ধরছি, কারণ এখান থেকে দুটো থেকে চারটে কোশ্চেন থাকবে। আচ্ছা, আর কি হয়েছে? টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, রেস, আর তার সঙ্গে এইটাও তিনটে চ্যাপ্টার। আর হচ্ছে বোট অ্যান্ড স্টিম, এখান থেকেও দুটো থেকে চারটে কোশ্চেন আসবে। আর আজকে হয়ে গেল ডিআই, এখান থেকেও দুটো থেকে চারটে কোশ্চেন আসবে। তাহলে আমাদের কতগুলো কোশ্চেন কভার হলো? 2, 4, 6, 8, মিনিমাম 8টা কোশ্চেন, ম্যাক্সিমাম 1। এখানেও এলসিএম এ দুটো কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, সিম্পলিফিকেশন অনেক সময় দুটো কোশ্চেন দিয়ে দেয়। তাহলে আমরা 2, 2, 4, আর এখান থেকে সবাইকে তো আসবে না, এগুলো 2, 2 করে ধরে নাও, মানে মোটামুটি ধরে নাও 8টা থেকে 12টা কোশ্চেন পরীক্ষার আমাদের কভার হয়ে গেছে। এরপর পার্টনারশিপ করব, এখানে একটা কোশ্চেন থাকবে। পার্টনারশিপে একটা থেকে দুটো কোশ্চেন অনেক সময় থাকে। তারপর আমরা করবো এসআই, এসআই সিআই, এসআই সিআই থেকেও কিন্তু দুটো কোশ্চেন থাকে, এসআই থেকে একটা, সিআই থেকে একটা। এইভাবে আমরা ম্যাক্সিমাম চ্যাপ্টার যেগুলো আসছে, যেগুলো আমাদের কম করে হয়ে যাবে, আমরা আগে সেগুলো কভার করে নেব।
চলো, আর আমি আশা করছি তোমরা কিন্তু আমি যে শিডিউলটা বানিয়ে দিচ্ছি সেগুলো যথেষ্ট কষ্ট করে বানাচ্ছি, ওগুলো কিন্তু তোমরা ফলো করো। যদি ফলো করো তাহলে তোমাদের সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হবে এবং প্রপার ওয়েতে কমপ্লিট হবে। চলো, আজকে এই অবধি থাকছে। গুড নাইট।